সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের যুগলবন্দি ত্রয়োদশ পর্বে। আজকে গান এবং কবিতার যুগলবন্দি হবে। আমি কাজী জহিরুল ইসলাম আমার লেখা কিছু কবিতা আপনাদের পড়ে শোনাবো। আর আজকে শিল্পী যিনি আছেন তিনি আপনাদের সকলের প্রিয়, আমাদের সকলের প্রিয় শিল্পী জীবন বিশ্বাস। তিনি সিদ্ধান্ত নিয়েছেন আজকে তিনি হেমন্ত মুখোপাধ্যায়ের গান করবেন। কেন করবেন? কারণ আজ 20শে জুন, মাত্র 4 দিন আগে 16ই জুন হেমন্ত মুখোপাধ্যায়ের জন্ম শতবার্ষিকী হয়ে গেল। 1920 সালের 16ই জুন তিনি ভারতে জন্মগ্রহণ করেন, এই কিংবদন্তি শিল্পী। আমরা তার জন্ম শতবার্ষিকী সেলিব্রেট করব তার গান পরিবেশনের মধ্য দিয়ে। জীবন বিশ্বাস তাই সিদ্ধান্ত নিয়েছেন আজকে শুধু হেমন্তের গান করবেন, আর আমি তো কবিতা পড়বই। আমরা দুজন আছি আপনাদের সঙ্গে, 1 থেকে 1.5 ঘন্টা আমরা থাকবো। আশা করি সময়টা আমাদের আনন্দে কাটবে, গানে, কবিতা এবং আড্ডায়। তো জীবনদা, আজকে তো আপনি শুধু হেমন্তের গান করবেন এই সিদ্ধান্ত নিয়েছেন, এবং এর আগের যুগলবন্দি অনুষ্ঠানে আপনি শুধুমাত্র মান্নাদের গান করেছিলেন। দর্শকরা ব্যাপকভাবে সেটি গ্রহণ করেছে। প্রচুর আমরা প্রশংসা পেয়েছি আপনার গানের। সেই অনুষ্ঠানটি খুব সফল একটি অনুষ্ঠান হয়েছিল, প্রায় 90,000 ভিউ। এটা একটা বড় সাফল্য আমি বলবো। এবং আমি জানি যে ওই অনুষ্ঠানের পরে বানের জলের মতো আপনার ফেসবুকে প্রচুর ফ্রেন্ড রিকোয়েস্ট আসতে শুরু করেছে। তো আজকে আমি জানি যে আপনি হেমন্তের মান্নাদের গান যেমন ভালো করেন, হেমন্তের গানও আপনি অসাধারণ করেন। তো আজকে আপনার কণ্ঠে আমরা হেমন্তের গান শুনবো। তো শুরুতেই গান শুরু করবার আগে আপনি যদি কিছু বলেন। অবশ্যই। আচ্ছা, আগে একটু জিজ্ঞেস করে নি আপনাকে, আপনি কি এটি লাইভে দিয়ে দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা লাইভে আছি। আমি কিন্তু ওখানে এখনো পাচ্ছি না কিন্তু আপনার ইয়েতে। আমি একটু দেখে নেই, লাইভে চলছে। আপনি দেখেন ইতিমধ্যেই 11 জন দর্শক যোগ দিয়েছেন আমাদের সঙ্গে, আচ্ছা, এবং আমি কমেন্টও চলে এসছে। সামহাও আমি দেখতে পাচ্ছি না আমার দিক থেকে, আমি শিওর না কেন। আচ্ছা, আমি একটু দেখছি, আপনি কথা বলেন, আমি একটু হ্যাঁ, শিওর। দেখছি কি অবস্থায় আছে। আচ্ছা, অবশ্যই। আমাদের শুধু দর্শকবৃন্দ যারা আজকে আমাদের সঙ্গে আছেন, আম, কবি আহ, কাজী জহিরুল ইসলাম এবং আমি জীবন বিশ্বাস, একটু আগে শুনলেন আমাদের নিউ ইয়র্কে তো বটেই। আম, আমি বলবো কবি কাজী জহিরুল ইসলামের এই তার যে কাব্যিক প্রতিভা, আমরা সেটার সঙ্গে অনেকেই পরিচিত, আমার চেয়ে অনেক বেশি আপনারা অনেকেই পরিচিত। আমি নিজে সম্মানিত বোধ করছি আজকে জহির ভাইয়ের সঙ্গে আমি দ্বিতীয়বারের মতো এই যুগলবন্দিতে এখানে এলাম। আমরা অবশ্যই তার কাব্যের দিকটি শুনবো, আর আমি কিছু হেমন্ত মুখোপাধ্যায়ের কিছু গান করবো, সেটি শুনলেন। আমি আবারও বলি, যারাই আজকে এই অনুষ্ঠান দেখছেন, যারা শুনছেন, তারা দুটি মিলিয়েই কবি কাজী জহিরুল ইসলামের কবিতা, তার স্বকণ্ঠে নিজের কবিতা আমরা শুনবো। অত্যন্ত শক্তিশালী কবি, আমি বারবার বলি, কেউ বিরক্ত হবেন না। আমি তার কবিতার ভক্ত, এবং উনি গতবারে আমি বলেছিলাম শুধু কবিতা নয়, জহির ভাই সব্যসাচী লেখক। তার ভ্রমণ কাহিনী আপনারা পড়েছেন, তো বিভিন্ন সময়ে বিভিন্ন পত্রিকাতে তার বিভিন্ন বিষয় ভিত্তিক রচনাও পড়েছেন আপনারা। সেদিক থেকে উনি অবশ্যই সব্যসাচী লেখক, কবি, প্রাবন্ধিক। অনেক ধন্যবাদ আপনাকে জহির ভাই আমাকে আমন্ত্রণ করার জন্য। আর সবচেয়ে যে কথাটি আমার বলা উচিত সেটি হচ্ছে যে আজকে আমি অত্যন্ত ভারাক্রান্ত অবস্থাতেই গান করব। আজকে আমাদের বাংলাদেশের প্রথিতযশা, আমি বলবো সংস্কৃতির সব ক্ষেত্রেই যাকে আমরা সামনে দেখতাম, আন্দোলনের পুরো ভাগে থাকতেন, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর প্রাক্তন সভাপতি কামাল লোহানী সাহেব গত হয়েছেন। আমি তার উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করছি, এবং আজকের গানগুলো আমি তার উদ্দেশ্যেই নিবেদন করছি। একই সঙ্গে আপনারা এটিও জেনেছেন, মঞ্জুর আলী নন্তু আমাদেরকে ছেড়ে চলে গেছেন 17 তারিখে। আমি তার প্রতিও শ্রদ্ধা জ্ঞাপন করছি। এই এর বাইরে আপনারা জানেন হেমন্ত মুখোপাধ্যায় সারা জীবন গান করেছেন। শুধু সঙ্গীত শিল্পী নন, সুরকার এবং সঙ্গীত পরিচালক হিসাবে অনন্য। আমি চেষ্টা করব, আমরা দুজনেই চেষ্টা করব এই তার কিছু গান এবং
আমাদের জহির ভাইয়ের কিছু কবিতা মিলিয়ে মিশিয়ে অনুষ্ঠানটিকে আপনাদের কাছে গ্রহণযোগ্য করার। আবারও ধন্যবাদ আপনাদের অনেক সবাইকে। ধন্যবাদ জীবনদা। কামাল লোহানী প্রয়াত হয়েছেন গতকাল। এটি আমরা দুজনেই খুব ভারাক্রান্ত এই বিষয়ে। আপনি যা বলেছেন তার সম্পর্কে তার সঙ্গে আমি একটু যোগ করি, তিনি একজন ভাষা সৈনিকও ছিলেন। অবশ্যই অবশ্যই। আমরা আমি শুরু করি আপনার গান দিয়ে। হ্যাঁ, অবশ্যই। আমি কিন্তু আপনার এটা দেখতে পাচ্ছি না সামহাউ। আমি আপনাকে ট্যাগ করেছি, দেখেন আপনি ট্যাগটা অ্যাকসেপ্ট করলেও আপনার টাইমলাইনে চলে যাবে। আচ্ছা, আমি তাহলে একটু আমাকে সময় দেবেন দর্শকবৃন্দ। ঠিক আছে, আপনি যখন সেই কাজটি করছেন ততক্ষণ আমি একটি কবিতা পড়ি। অবশ্যই অবশ্যই অবশ্যই। আমি একটি কবিতা পড়ছি আজকে। আমি কিছুটা মিলের কবিতা বেশি পড়ার চেষ্টা করব। কবিতা সমগ্র 2, আমার ইতিমধ্যেই 3টি কবিতা সমগ্র বেরিয়েছে, 1 2 3। আমি কবিতা সমগ্র 2 যেটি আছে আমার, এই বইটি নালন্দা প্রকাশনী থেকে বেরিয়েছে। আপনারা চাইলে রকমারি.com থেকে সংগ্রহ করতে পারবেন। আমি সেই বই থেকে প্রথম কবিতাটি পড়ছি। কবিতার শিরোনাম অচেনা শহর। অচেনা শহরে অচেনা অনেক লোক, কারো কারো চোখে মৃত নগরীর শোক, কারো চোখে দেখি ভয়াবহ দুর্যোগ, সন্দেহ ভরা দৃষ্টিতে কারো চোখ, চারপাশে কিছু কাস্তের মতো নোখ, রক্ত লোলুপ পায়ে পায়ে কিছু জোঁক, কেউ গেলে শুধু লোভী শৃগালের ঢোক। আমার যে তবু অচেনার প্রতি ঝোঁক, প্রতিদিন কিছু নতুন বন্ধু হোক। এবং নতুন বন্ধু হওয়ার ক্ষেত্রে ফেসবুক হচ্ছে সবচেয়ে কার্যকর একটি জায়গা। ফেসবুকের মাধ্যমে প্রতিদিনই নতুন নতুন অনেক বন্ধু হচ্ছে। যারা আজকের এই অনুষ্ঠান দেখছেন, যেসব বন্ধুরা যারা ইতিমধ্যেই আমার সঙ্গে আছেন ফেসবুকের বন্ধু তালিকায়, তারা তো আছেনই, আর যারা আজকে নতুন অনুষ্ঠানটি দেখছেন তারা নতুন বন্ধু তালিকায় যুক্ত হচ্ছেন। আপনাদের সকলকেই আমার অভিবাদন, ভালোবাসা জানাচ্ছি। জীবনদা, আপনি কি এখন গান করবার জন্য প্রস্তুত? অনেক ধন্যবাদ। তাহলে কি আমার পর্ব এবারে? হ্যাঁ, আপনি কি শেয়ার করতে পেরেছেন? আমি শেয়ার করেছি। আমি কিন্তু সামহাও মাঝে মধ্যে দেখি যে আমার শেয়ারটি আমার যে প্রোফাইল সেখানে যায় না। কেন যায় না আমি জানি না। ঠিক আছে, চলুক। যারা আবারও এই অনুষ্ঠান যারা দেখছেন তাদেরকে আমি স্বাগত জানাই। আজকে আমাকে অনেকেই সাহায্য করেছেন, অবশ্যই জহির ভাই, কিন্তু আমি নিশ্চিত আমাদের সঙ্গে আজকে আছেন শ্রদ্ধেয় মুত্তালিব বিশ্বাস। আমি ধারণা করি, আমি এখনো দেখতে পারিনি। উনি আমাকে যেভাবে সাহায্য করেছেন এই গানগুলো গাওয়ার জন্য, এই গানের গীতিক কবি আপনারা জানেন, যেটি জহির ভাই গতবারে বলেছেন, কয়েকবার বলেছেন, গীতিক কবি, সুরকার, কোন সনে গানটি গাওয়া হয়েছিল, যদি এটি চলচ্চিত্রে হয়ে থাকে কোন চলচ্চিত্রের, সেই প্রসঙ্গটি আমাকে পুরোপুরি সাহায্য করেছেন শ্রদ্ধেয় মুত্তালিব বিশ্বাস। আমি আপনাকে প্রণাম জানাই। এই গানটি বিখ্যাত গান। গানটি আমি প্রথম লাইনটি বলছি না, আপনারা আমার কণ্ঠে শুনবেন। এটি লিখেছেন কবি বিমল চন্দ্র ঘোষ, সুর অবশ্যই শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের। এটি সাপ মোচন চলচ্চিত্রের গান এবং এটি হয়েছিল 1955 সালে। অদ্ভুত, শুনুন। সুরের আকাশে তুমি যে তারা, সুরের আকাশে তুমি যে তারা, আমায় করেছ একই চঞ্চল বিউভর দিশা হারা। সুরের আকাশে তুমি যে তারা, অরুণাচলের বুকে তুমি জাগালে দীপ্ত মুখে, অরুণাচলের বুকে তুমি জাগালে দীপ্ত মুখে,
তমসায় আলোর ঝর্ণা ধারা আমি বিহ্বল দিশা হারা সুরের আকাশে তুমি যে তারা নবচেতনার রক্ত কমল দলে অগ্নি ভ্রমর দিগন্তে জাগো রাগিনী পরিমলে নবচেতনার রক্ত কমল দলে অগ্নি ভ্রমর দিগন্তে জাগে রাগিনী পরিমলে মিছে হলো অভিশাপ মোর জীবনের সন্তাপ মিছে হলো অভিশাপ মোর জীবনের সন্তান গত জন্মে অশ্রু কেনিরে ভেঙেছ অন্ধকারা আমি বিহ্বল দিশা হারা সুরে আকাশে তুমি যে তারা জীবনদা আপনার ওখানে কিছু একটা ইকুইপমেন্টে প্রবলেম হয়েছে, দেখেন শব্দ বিভ্রাট হচ্ছে, শব্দ ঝামেলা করছে, দেখেন কিছু একটা ঝামেলা হয়েছে, আপনার শব্দ আসতেছে না, আপনি অফ করে আবার অন করুন। আপনার আপনার ইকুইপমেন্ট গুলা সাউন্ড সিস্টেমটা অফ করে আবার অন করুন। আপনার খুব নয়েজ আসছে, আপনার কণ্ঠ আসছে না, একদম নয়েজ আসছে, আপনার কণ্ঠ আসছে না। না আসছে না, আপনার আপনার কিছু একটা প্রবলেম হয়েছে, আপনার টোটাল সাউন্ড সিস্টেমটা অফ করে আবার অন করুন। আপনার টোটাল সাউন্ড সিস্টেমটা অফ করে আবার অন করুন। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? প্রিয় দর্শক, একটু ঝামেলা হচ্ছে, ইকুইপমেন্টে কিছু প্রবলেম হয়েছে, এই জন্য নয়েজ আসছে। আমি দেখি, সম্ভবত জীবনদা আমার কথা শুনতে পাচ্ছেন, আমি তাকে ফোন করছি, দেখি কি হলো। জীবনদা আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জীবনদা আমার কথা আপনি শুনতে পাচ্ছেন না? মানে আপনার টোটাল সিস্টেমটাই কাজ করছে না, আপনার টোটাল সিস্টেমটা, আপনার কোনো কথা আসতেছে না, একটা বিচ্ছিরি নয়েজ আসতেছে, আর আপনি আমার কথা শুনতে পাচ্ছেন, তার মানে আপনার সাউন্ড সিস্টেম টোটালটাই কাজ করছে না, হয়তো পাওয়ার অফ হয়ে গেছে বা কিছু হয়েছে। দেখেন না না না, পুরো পুরো আমারটা তো দেখতে হবে সব, আমি কিন্তু একেবারেই সব শুনতে পাচ্ছি। তাহলে এভরিথিং ক্লিয়ার, তাহলে আমার এখানে তো সমস্যা হওয়ার কথা না, আপনাকে আমি মিউট করলে কিন্তু ক্লিয়ার থাকছে। আপনি কোনো একটা কিছু হয়েছে, আপনি অফ করে, আচ্ছা আপনি লগ আউট করে আবার লগ ইন করেন, কিছু একটা হয়েছে। ওকে ওকে। হ্যাঁ, কারণ আমি আপনাকে মিউট করলেই সব ঠিক আছে, আপনাকে আনমিউট করলেই বিচ্ছিরি নয়েজটা আসতেছে, এই যে এখনো আসতেছে।
প্রিয় দর্শক, আপনারা যারা দেখছেন অনুষ্ঠানটি, একটু যান্ত্রিক বিভ্রাট ঘটে গেল। আপনারা কেউ যদি একটু মেসেজ দিয়ে জানান যে আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা। কেউ কি একটু জানাবেন যে আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন? জীবনদাকে শুনতে পাচ্ছেন না, মিনারা বেগম বললেন। আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, তাহলে আমার এখানে সমস্যা না, সমস্যাটা জীবনদার ওখানেই হয়েছে। তো জীবনদা লগ আউট করে আবার লগ ইন করছেন, গানের মাঝখানে একটু ঝামেলা হয়ে গেল। যতক্ষণে তিনি লগ ইন করছেন ততক্ষণে আমি একটি কবিতা পড়ি। আমার এবারের কবিতার নাম নাকফুল। আমি আবারও বলেছি যে আজকে একটু অন্তমিল সমৃদ্ধ কবিতা বেশি পড়ব, তো এটিও অন্তমিলের একটি কবিতা। কবিতার শিরোনাম নাকফুল। আকাশ খোলা, বললে তুমি চমকে উঠে চাও। আকাশ যদি খোলাই তবে চাঁদ তারা দেখাও। চাঁদ দেখাতে মেঘ সরিয়ে যেই করেছি ফাঁক, বিক্ষত এক চাঁদকে দেখে তুমি তো অবাক। কে দিয়েছে চাঁদের গায়ে কলঙ্কের দাগ? কলঙ্ক নয় সখী, এ তো প্রেমেরই পরাগ। দাঁড়াও এবার জিপারটাকে একটু আরো খুলি, জল জলে এক তারা দেখো তোমার নাকের ফুলি। অমনি তোমার চোখের তারায় ভয়ের হুলুস্থুল, ভোর হলে কি হারিয়ে যাবে হীরের নাকফুল। ধন্যবাদ। জীবনদা ফিরে এসছেন, তো আমরা দেখি এবার। জীবনদা, আপনি একটু কথা বলেন, দেখি এখন ঠিক আছে কিনা। আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? আমার মনে হয় তিনি আমার কথা শুনতে পাচ্ছেন না, আমি ফোনে দেখি তাকে। জীবনদা, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন না? না, আপনি ফোনে শুনতে পাচ্ছেন, কিন্তু আপনি ওই সিস্টেমে শুনতে পাচ্ছেন। তার মানে আপনার ওখানে সমস্যা। দর্শকরা সবাই জানাচ্ছে আমার কথা শুনতে পাচ্ছে, আপনার কিছুই শুনতে পাচ্ছে না। তার মানে আপনার ওখান থেকে সমস্যা হয়েছে, আমার এখানে ঠিক আছে। আপনি হেডফোনটা খুলে ওপেন করে দেন তো দেখি। আপনার হেডফোনে হয়তো আপনার ওই যে নীরা ভাবিও আছে আমাদের সঙ্গে, তিনিও বলছেন যে আমার এখান থেকে ঠিকই আছে, আপনার ওখান থেকে আসছে না। আচ্ছা, আপনারটা মিউট করা আছে আমি দেখছি, আপনি আনমিউট করেন। আমি আনমিউট করতে পারছি না, আপনি মিউট করেছেন তো এই জন্য আমি আনমিউট করতে পারছি না। আচ্ছা, এখন সে শোনা যাচ্ছে? এখন ক্লিয়ার আছে, হ্যাঁ। আপনার ওখান থেকে মিউট হয়ে গিয়েছিল কোনো কারণে। এখন কি শোনা যাচ্ছে? এখন ক্লিয়ার শোনা যাচ্ছে, হ্যাঁ। এখন আবার আমি শুনতে পাচ্ছি না কিন্তু আপনাকে। আপনি আমাকে শুনতে পাচ্ছেন না? তার মানে আপনার, আমি আপনাকে শুনতে পাচ্ছি না কিন্তু। আচ্ছা, আপনার স্পিকারটা আনমিউট হয়েছে, হয়তো আপনার লিসেনিংটা এখনো মিউট আছে। জহির ভাই, আমার দিকে একটু তাকান, আমি কিন্তু আপনাকে শুনতে পাচ্ছি না। হ্যাঁ, আপনি ফোন দেন, দাঁড়ান, ফোনে কথা বলি, দাঁড়ান। আমরা খুবই দুঃখিত যারা অনুষ্ঠানটি দেখছেন এই যান্ত্রিক গোলযোগের কারণে। হ্যাঁ, আমি কিন্তু আপনাকে শুনতে পাচ্ছি না এখন। আপনার আমি যে কথা আনমিউট করলাম আমাকে। আপনার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছি, আপনার মাইক্রোফোন আনমিউট হয়েছে, হয়তো আপনার লিসেনিংটা এখনো মিউট আছে, সেই জন্য শুনতে পাচ্ছেন না। লিসেনিংটা মিউট থাকবে কেন? আমি তো হেডফোন এখনো মিউট আছে, কোনো কারণে হেডফোন অফ আছে। আপনি গান গাইতে গাইতে কোনো কিছুতে চাপ লেগে সমস্ত সিস্টেম ইয়ে হয়ে গেছে। আপনার অনেকগুলো ইকুইপমেন্ট আপনি একসঙ্গে জড়ো করেছেন, এই জন্য হতে পারে। এক সেকেন্ড, আমি এটাতে শুনতে, আপনার কোনো কথা আমার আসতেছে এখন, বলেন আপনি তো। হেডফোনটা টোটালি খুলে ফেলে আপনি কম্পিউটার থেকে সরাসরি শুনেন, দেখেন শুনতে পারবেন। আচ্ছা, দেখি একটু। নীরাভাবি বলছে আমাদের দুজনকেই শুনতে পাচ্ছে। হ্যাঁ, সেটা ঠিক আছে, কিন্তু জীবনদা আমাকে শুনতে পাচ্ছে না। হয়তো ওটা সাউন্ডটা কমে গেছে অথবা মিউট হয়ে গেছে লিসেনিংটা আপনার। কিন্তু দর্শকরা আমাদের দুজনকেই এখন শুনতে পাচ্ছে। আপনার হলো স্পিকারটা কাজ করছে। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, সবাই শুনতে পাচ্ছে আপনাকে। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন?
আপনি একটু কথা বলেন তো। হ্যাঁ, আমি কথা বলছি, শুনতে পাচ্ছেন? না, আমি আপনাকে শুনতে পাচ্ছি না, আমি শিওর না হোয়াট ইজ গোয়িং অন। আরেকটা দেন তো। আপনি আহ, আপনার তো দুইটা সিস্টেম, একটা হচ্ছে লিসেনিং, একটা হচ্ছে স্পিকিং। আপনার স্পিকিংটা ঠিক হয়েছে, লিসেনিংটা ঠিক হয়নি এখনো। কবিতা বারোই বলছেন যে শুনতে পাচ্ছেন আমাদের দুজনকে। হ্যাঁ, আপনারা আমাদের দুজনকেই শুনতে পাচ্ছেন, কিন্তু জীবনদা আমাকে শুনতে পাচ্ছে না। তো যে কারণে আমাদের কমিউনিকেশনটা ঠিক মতো হচ্ছে না। তো সেজন্য সেটা একটু ঠিক করে নিতে হবে। আহ, কোথাও কিছু একটা ঝামেলা হয়েছে, সেটা জীবনদা একটু ঠিক করে নিচ্ছে। 2 মিনিট আমাদেরকে একটু সময় দিতে হবে। আমরা খুবই দুঃখিত, অনুষ্ঠানের মাঝখানে এরকম একটি ঝামেলা হয়ে গেল। হ্যাঁ, হ্যাঁ, এখন আপনি এখন কথা শুনতে বলেন তো। পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? হ্যাঁ, বলছি আমি কথা না। না, আহ, হ্যাঁ, কথা শোনা যায় আমাকে? হ্যাঁ, আপনাকে শোনা যায় ক্লিয়ার। আমি কিন্তু আপনার কিচ্ছু শুনতে পাচ্ছি না। আপনি ক্লিয়ার, আপনি ক্লিয়ার, কিন্তু আমার কথা যাচ্ছে না মানে কেন? সামথিং ইজ নট রাইট। আপনি আপনার দাঁড়ান তো, আমি হেডফোন একটু। খুলে ফেলেন, আপনি সরাসরি কম্পিউটার থেকে শোনার চেষ্টা করেন, দেখেন কি হয়। হ্যাঁ, হ্যালো। আপনি কিচ্ছু শুনছেন না, আমি বুঝতে পারছি, কিন্তু কেন এটা হলো আমি ঠিক বুঝতে পারছি না। আমি, আম, আমার কাছে পরিষ্কার না, এভরিথিং ওয়াজ গুড। আপনার ওই যে দেখেন যে লিসেনিংটা, আপনার যে দুইটা সিস্টেম তো অনেক হ্যাঁ, হ্যাঁ, সময়। একটা লিসেনিং এর মানে এইটা থেকেই লিসেনিং, হ্যাঁ, সেটাই তো আমি বুঝতে পারছি না। তা একটা কাজ করি, আমি একটু রিসাইকেল করি, ঠিক আছে? হ্যাঁ, যদি ঠিক আছে। আহ, দর্শকদের কাছে একটু ক্ষমা না আছে, আমি জানি না কি হয়েছে। আপনি ওটা দিস একটু ইজ। ঠিক করার চেষ্টা করেন, আমি 2-3টা কবিতা পড়ি হ্যাঁ, এখন। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, ওকে, ওকে। প্রিয় দর্শক, আমরা খুবই দুঃখিত এই ঝামেলাটা হবার জন্য। তো আমি এখন কবিতা পড়ি। বরং আসলে আজকে গান শোনারই প্রস্তুতি নিয়ে বসেছিলাম, ভাবছিলাম যে মাঝে মাঝে জীবনটাকে একটু বিশ্রাম দেওয়ার জন্য আমি শুধু কবিতা পড়বো। কবিতা আমি সেইভাবে বেছেও রাখিনি, তারপরেও সিচুয়েশন যখন একটা তৈরি হলো, আমাকে কবিতা পড়তেই হবে এখন। আহ নীরা ভাবি বলছেন অনেকদিন পর আমার ছন্দ মিলের কবিতা শুনে ভালো লাগলো। অনেক ধন্যবাদ নীরা ভাবি আপনাকে। আমি আরো একটা ছন্দের কবিতা পড়ি, বৃষ্টি আসুক। আমার ধারণা এই কবিতাটি আমি একটি কবিতা সন্ধ্যায় পড়েছিলাম, এবং শহীদ ভাইয়ের উপস্থিতিতে একটি কবিতা সন্ধ্যায় কবিতাটি পড়েছিলাম আমার যতদূর মনে পড়ে। সেই কবিতাটি পড়ছি, বৃষ্টি আসুক। ওই যে দূরে অন্ধকারে ডুবে আছে মৌন পাহাড়, কি নাম তাহার জানি না তো। জানি শুধু ঘোরের ধুধু পেরিয়ে গেলে ওখানে এক বৃক্ষ আছে, মেঘের কাছে নালিশ করে দিনের শেষে। কি অক্লেশে খরাক্রান্ত দিবসগুলো পাষাণ পাথর হঠাৎ ছুলো। বৃষ্টি দেবীর কল্যাণী পা, প্রত্যাশিত এমন কৃপা, স্বপ্ন ছিল দূর পাহাড়ের, এবং তাদের বুকের ভেতর প্রথিত সুখ। বৃষ্টি আসুক, বৃষ্টি আসুক, বৃষ্টি আসুক। এবার আমি একটি স্বরবৃত্ত ছন্দের, অন্তমিল ছাড়া স্বরবৃত্ত ছন্দের একটি কবিতা পড়ি। কবিতার নাম প্রতীক্ষার এক জটিল ঘড়ি। শুনতে কি পাও শব্দগুলো, ঘন্টা বাজে দূরে কোথাও, পুরনো এক ক্যাথিড্রালে। জানি এখন রাত্রি অনেক তোমার দেশে, প্রতীক্ষাতে একলা থাকার দুঃসহ এক কষ্ট নিয়ে হয়তো তুমি জেগেই আছো। এ প্রত্যাশায় প্রলাপ্য কি বেথেলহেমের আকাশ জুড়ে। শুনতে কি পাও শব্দগুলো, এরোপ্লেনের ধাতব ডানা মেঘের সাথে যুদ্ধ করে। হয়তো তুমি ভুলেই গেছো ক্যালেন্ডারে চোখ বুলাতে আজ সকালে। একটা কিছু ভুলবে বলেই হয়তো তুমি সমস্ত দিন ব্যস্ত ছিলে গৃহস্থালী কাজের ভিড়ে। শুনতে কি পাও শব্দগুলো, বুকের ভেতর জমাট বাঁধা কষ্টগুলো কি আশ্বাসে বেরিয়ে এসে মেঘের দেশে যাচ্ছে উড়ে স্বাধীন পাখি।
এরোপ্লেনের জানলা দিয়ে রাত্রিটা কি দীর্ঘ দেখো, তোমার আমার মধ্যেখানে হাত পা ছেড়ে ঘুমিয়ে আছে তরঙ্গহীন নদীর মতো। হাজার কয়েক মাইল ছড়িয়ে শুনতে কি পাও শব্দগুলো? বিস্মৃতির এক শহর থেকে আসছে ভেসে পুরনো এক ক্যাথিড্রালের ঘণ্টাধ্বনি। ডুবসাঁতারে রাতের নদী পেরিয়ে দেখো, নেকাব তোলা মুখের মতো হঠাৎ তোমার উঠোন জুড়ে হুলস্থুল এক উপস্থিতি। শুনতে কি পাও শব্দগুলো? বুকের ভেতর ঘণ্টাধ্বনি, প্রতীক্ষার এক জটিল ঘড়ি, বিরতিহীন, বেজেই চলে, বেজেই চলে, বেজেই চলে। যেহেতু জীবনদা এখনো তৈরি হয়ে ফিরে আসেনি, আমাকে হয়তো আরো দু একটি কবিতা পড়ে শোনাতে হবে। এবার যে কবিতাটি পড়ছি মিলের কবিতা আবারও। এবার পড়ছি কষ্ট। কবিতার নাম কষ্ট। তুমি আমায় কষ্ট দিও, আনন্দ চাই না। আনন্দ আজ হাট বাজারে, কষ্ট তো পাই না। নেবার যে সে যাক না নিয়ে আনন্দ ভান্ডার, হোক সে মালিক বাড়ি গাড়ি রাষ্ট্রীয় ঝান্ডার। আমার শুধু কষ্টটা থাক একান্ত আমার, বুকের করায়ত্তে থাকুক কষ্টেরই খামার। কষ্ট চাষাবাদেই আমার ছড়িয়ে যাক নাম, কষ্ট পেতেই চালিয়ে যাব কষ্টেরই সংগ্রাম। জীবনদা ফিরে এসছে, আমাদের কষ্টের সংগ্রাম আশা করি শেষ হয়েছে। আমাকে শোনা যাচ্ছে তো না? শোনা যাচ্ছে, আমাকে আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, খুব ভালো শুনতে পাচ্ছি আপনাকে। ভেরি গুড, এক্সেলেন্ট। সো আমরা আবার গানে ফিরে যাব। মাঝখানে এই দুর্যোগ ঘটে গেল, একটি যান্ত্রিক দুর্যোগ, সেই দুর্যোগ কাটিয়ে আমরা ফিরে এসেছি। প্রিয় দর্শক, আপনাদের এই ধৈর্যের জন্য অনেক ধন্যবাদ, এবং আপনারা অনেক সহযোগিতা করেছেন আমাদের জানিয়ে যে কখন আমাদের শুনতে পাচ্ছেন, কখন শুনতে পাচ্ছেন না। আমরা দেখেছি যে এখানে নীরা কাদরি ছিলেন, কবি শহীদ কাদরির স্ত্রী নীরা কাদরি, তিনি আমাদেরকে কমিউনিকেট করছিলেন এখানে মেসেজ দিয়ে। আপনাদের মেসেজগুলো আমরা ঠিকমতো তখন দেখাতে পারিনি, তো এখন আপনাদের সব মেসেজগুলো আমরা দেখাবো এবং আমরা গানে ফিরে আসছি। জীবনদা, আমরা গানে ফিরে যাই। আমি কি প্রথম গানটি আবার করব? ওটাকে শুনেছে দর্শক মনে হচ্ছে? প্রথম গানটি না, আমার মনে হয় আপনি প্রথম গানটি আবার করেন। প্রথম গানটিতেই তো গোলযোগ লেগে গেল। হ্যাঁ, আমার মনে হয় তাই প্রথম থেকেই করি। দর্শকদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কি হয়েছে আমার কাছে পরিষ্কার নয়, বাট টেকনোলজি ইজ টেকনোলজি। আমি টেকনোলজির মানুষ, দীর্ঘ বছর মাইক্রোসফটে কাজ করছি, মাইক্রোসফট কর্পোরেশনে, কিন্তু আই কুড নট টেল ইউ হোয়াট হ্যাপেন্ড। দর্শক, আপনারা বুঝতে পারছেন যে মাইক্রোসফটও গ্যারান্টি দিতে পারছে না যে টেকনোলজি যে আমাদেরকে এইরকম বিভ্রান্ত করে মাঝে মাঝে, এর সমাধান কি? আমাদের সঙ্গে কতজন আছেন আপনার হিসেবে? আমাদের সঙ্গে এখন এই মুহূর্তে 35 জন আছে। আচ্ছা আচ্ছা, আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি হেমন্ত মুখোপাধ্যায়ের যে গানটি করেছি, আমি ঠিকমতো হয়তো এটি ব্রডকাস্ট হয়নি, আমি গানটি আবার করছি। সুরের আকাশে তুমি জেগে সুখ তারা। রথীন্দ্রনাথ বিশ্বাস যোগ দিয়েছেন, বলছেন জীবন আমি অনুষ্ঠান দেখছি, আমার কোন গান ভালো লাগবে তুমি জানো। আচ্ছা, আমি সেটা কোনো এক সময় নিশ্চয়ই আপনি করবেন। অবশ্যই। আমি একটু বলে নেই, রথীন্দ্রনাথ বিশ্বাস, আপনাকে যে কথাটি বলছিলেন গানটা গাওয়ার পরে, আমার যেখানে জন্ম গ্রামে, সেই গ্রামের উনি কাকা। উনি চিনতে পারেন, বুঝতে পারছেন কোথায় উনি, মানে সেটা হচ্ছে বঙ্গবন্ধুর বাড়ি থেকে 18 মাইল দূরে আমার গ্রামে, লাটেঙ্গা গ্রাম, সেখান থেকে উনি দেখছেন। আপনাকে অনেক ধন্যবাদ কাকা। হ্যাঁ কাকা, অবশ্যই ধন্যবাদ, তোমাকে অনেক ধন্যবাদ। আমি এই গানটি আবার করছি। হ্যাঁ, গানটি লিখেছিলেন কবি বিমল চন্দ্র ঘোষ, সুর হেমন্ত মুখোপাধ্যায়, এবং এটি চলচ্চিত্রের গান, সাপমোচন ছবির গান, 1955 সালের গান। আমাকে সহযোগিতা করেছেন এই ইনফরমেশনগুলো দিয়ে আমাদের এই শ্রদ্ধেয় মুত্তালিব বিশ্বাস, তিনি আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন। আপনাকে আবারও প্রণাম জানাই আমি, শ্রদ্ধেয় মুত্তালিব বিশ্বাস। এবং আমি আশা করছি, আমি যদিও জানি না এখনো, আমার ভাগ্নি শিমু আছে আমাদের সঙ্গে, আমার ধারণা, এবং আমার দিদি শিমুর মা, আমার ছোটদি,
স্মৃতিকণা বিশ্বাস, আমি ধারণা করছি তারাও আমার এই গান শুনছে, তারা বসে থাকার কথা আর কি, শুনলে খুব ভালো। সুরের আকাশে তুমি যে গো সুখ তারা, সুরের আকাশে তুমি যে গো সুখ তারা, আমায় করেছ একই চঞ্চল বিউভল দিশা হারা, সুরের আকাশে তুমি যে গো সুখ তারা। অরুণাচলের বুকে তুমি জাগালে দীপ্ত মুখে, অরুণাচলের বুকে তুমি জাগালে দীপ্ত মুখে, মহাতমসায় আলোর ঝর্ণা ধারা, আমি বিউভল দিশা হারা, সুরের আকাশে তুমি যে গো সুখ তারা। নব চেতনা রক্ত কমলে, অগ্নি ভ্রমর দিগন্তে জাগে রাগিনী পরিমলে, নব চেতনা রক্ত কমলে, অগ্নি ভ্রমর দিগন্তে জাগে রাগিনী পরিমলে, মিছে হলো অভিশাপ মোর জীবনের সন্তাপ, মিছে হলো অভিশাপ মোর জীবনের সন্তান, গত রজনী অশ্রুতি মেরে ভেঙেছ অন্ধকারা, আমি বিউভল দিশা হারা, সুরের আকাশে তুমি যে গো সুখ তারা, আমায় করেছ একই চঞ্চল বিউভল দিশা হারা, সুরের আকাশে তুমি যে গো সুখ তারা। আমাদের অর্ক ভাই শুনছেন, বাংলাদেশের নতুন প্রজন্মের বিখ্যাত কম্পোজার অর্ক ভাই, অর্ক সুমন। উনি আমার কিছু গান নিয়ে কাজ করছেন, আর তার আরেকটি পরিচয়, সেটি বলবো কিনা আমি শিওর না। আবার কি শোনা যাচ্ছে না মনে হচ্ছে না? শুনতে পাচ্ছি, আপনাকে শুনতে পাচ্ছি, আপনি কথা বলুন। আচ্ছা আচ্ছা, আপনি শুনতে পাচ্ছেন, আমি কিন্তু আপনাকে শুনতে পাচ্ছিলাম না, আমি সেজন্য তখন মিউট করে রেখেছিলাম, আমি আনমিউট আচ্ছা করতে আচ্ছা, ভুলে ঠিক আছে, গেছিলাম। আচ্ছা ঠিক আছে। তাহলে আমি যেটা বলছিলাম যে অর্ক সুমন আপনারা দেখছেন, উনি ঢাকা থেকে শুনছেন, উনি খুব ভালো নতুন প্রজন্মের
একজন কম্পোজার। আমার কিছু গান উনি করবেন, আমি কিছু গান করব ওনার সঙ্গীত আয়োজনে। আরেকটি পরিচয়, আপনারা কৃষ্ণকলি ইসলামকে জানেন, তারা দুজন হাজব্যান্ড এবং ওয়াইফ, সেটিও আরেকটি। আপনাকে অনেক ধন্যবাদ অর্ক ভাই আমার গান শোনার জন্য। আর নিরাদি অনেক ধন্যবাদ, আপনি আছেন, অনেকেই আছেন। রথিন কাকা তোমাকে অনেক ধন্যবাদ, বাংলাদেশ থেকে শিমু এবং আমার দিদি শুনলে ধন্যবাদ। হামিদ ভাই শোনার কথা, আপনাকে ধন্যবাদ। ফাল্গুনিদি আপনাকে ধন্যবাদ। সৈয়দ হাসান ইমাম ভাই আপনাকে ধন্যবাদ। লায়লা হাসান, লায়লা আপা আপনাকে ধন্যবাদ। ফাল্গুনিদি, অনেকেই আছেন, সবার নাম হয়তো ধীরে ধীরে বলা যাবে। আর আছে আমার খুব কাছের মানুষ মানস বৌদ্ধ টরন্টো থেকে, এবং আছে সন্দীপ দাস, সন্দীপ গুপ্ত আছে মেরিল্যান্ড থেকে, মিনার আপা আছে টরন্টো থেকে। মানস এবং সন্দীপ দা বিশেষ করে আমাকে গত 2 সপ্তাহে আমি তাদেরকে ঝালাপালা করে ফেলেছি এই সাউন্ড সিস্টেম নিয়ে কাজ করতে গিয়ে। তারা আমাকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। দুজনকেই আমার ঘরের মানুষ, অনেক অনেক ধন্যবাদ। আর এদিকে আমার মেয়ে আমার গানগুলো ঠিক করে দিয়েছে, মেয়েকে ধন্যবাদ। অদিতা তন্নি। হ্যাঁ, আচ্ছা, আর যারা আপনারা দেখছেন, আপনারা চাইলে এই লাইভ অনুষ্ঠানটি আপনারাও শেয়ার করতে পারেন বা ওয়াচ পার্টি দিতে পারেন, তাহলে হবে আপনাদের বন্ধুরাও একই সঙ্গে দেখতে পারবে, উপভোগ করতে পারবে এবং কমেন্ট করতে পারবে। হাবিবুর রহমান মমতাজ একটি বড় কমেন্ট করেছেন। তিনি বলেছেন, জীবন দাদা কাজী জহিরুল ইসলামকে সব্যসাচী লেখক কবি বলে যথার্থ মন্তব্য করেছেন, এজন্য আপনাকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ রইল। কাজী ভাই কবিতা কিন্তু দারুণ লাগছে। যে সময়টি আমাদের যান্ত্রিক গোলযোগ ছিল, তখন আমি ফিলারের মতো কবিতা পড়ে যাচ্ছিলাম একের পর এক, তো সেইটিকে তিনি বলেছেন যে ভালো লাগছে। আমি আসলে জাস্ট ঠেকার কাজটি চালিয়েছিলাম। আমাদের ডক্টর আশরাফুদ্দিন আহমেদ, অধ্যাপক ডক্টর আশরাফুদ্দিন আহমেদ আশরাফ ভাই দেখছেন, তিনি বলছেন কবিতা এনজয় করছি, অনেক ধন্যবাদ আশরাফ ভাই। এম শফিক জামান বলছেন চমৎকার কবিতা, খুব ভালো লাগছে, অনেক ধন্যবাদ। অর্ক সুমনের কমেন্টটি তো আমরা দেখালামই। জীবন ভাই ও জহির ভাইয়ের জন্য শুভকামনা, দূর পরবাসে খুবই সুন্দর আয়োজন, অনেক ধন্যবাদ আপনাকে। আপনার পরিচিতিও জানলাম, খুবই ভালো লাগলো যে আপনি গানের মানুষ, সঙ্গীতের মানুষ, কম্পোজার। এই পরিচয়টি জেনে খুব ভালো লাগলো। এখন থেকে যোগাযোগ থাকবে। আমি জানি না আপনি আমার সেই কবিতাটি শুনেছেন কিনা, যে প্রতিদিন কিছু নতুন বন্ধু হোক, তো আমি এইভাবেই অনেক নতুন বন্ধু পাচ্ছি। শহীদুল হক প্রথম গানটি আবার শুনতে চাই। হ্যাঁ, সেটি তো শুনিয়েছেন। আমাদের সঙ্গে আব্দুল্লাহ জাহিদ ভাই যোগ দিয়েছেন, অলিরও কথা শুনে বকুল হাসে, এই গানটি শুনতে চেয়েছেন। নিশ্চয়ই জীবন দা একসময় এই গানটি শোনাবেন। আমি আসলে গানের সংখ্যা তো বেশি, আপনারা অনেকে জানেন। জাহিদ ভাই, আমি চেষ্টা করব, কিন্তু প্রচুর অনুরোধ আমাকে এই অনুষ্ঠান শুরুর আগে এসছে, তার ভিতরটা ছিল, কিন্তু অতগুলো গান হয়তো গাইতে পারবো না সময়ের অভাবে, কিন্তু আমি শোনানোর চেষ্টা করবো যখনই হোক। হ্যাঁ, অনেক ধন্যবাদ আপনার এই রিকোয়েস্টের জন্য। আমরা প্রচুর কমেন্ট আরো আছে, আমি স্ক্রিনে দেখাতে থাকবো। আপনি পরবর্তী গানে যাওয়ার আগে আমি একটা ছোট্ট অন্তমিলের একটা ছড়া শুনিয়ে দিই, তারপর আপনি গানে যান। অবশ্যই অবশ্যই। আপনি গানটা বের করতে করতে আমি একটা ছোট ছড়া শুনাই। ছড়ার নাম আত্রাই, ছড়া বা কবিতাও বলা যেতে পারে। এইখানে এক নদী ছিল আত্রাই, ইচ্ছে ছিল সেই নদীতে সাঁতরাই, অথচ নেই জলের কোনো মাত্রাই। ব্যর্থ হলো দীর্ঘ পথের যাত্রায়, ছেলেবেলার স্মৃতিগুলো হাতরাই। আহা নদী করতোয়া আত্রাই, নদীগুলোর দুঃখ দেখে কষ্টে আমি কাতরাই। অনেক ধন্যবাদ। এবার আমরা জীবনদা আপনার গানে যাই। আচ্ছা, সন্দীপ দা দেখছেন, সন্দীপ দা হচ্ছে আমার খুব দীর্ঘদিনের বন্ধু, ঘরের মানুষ। এই সাউন্ড সেটআপ টেস্ট করার জন্য উনি ছিলেন গিনিপিগের মতো, উনি এবং মানুষ। আর এই কবিতা হচ্ছে আমার ওই দেখছেন, সেও কিন্তু এই ঢাকা শহর থেকে দেখছে, আমার শ্যালিকা। শাহিন ভাই হচ্ছে আমাদের একসময় বিখ্যাত নায়ক, ওই দেখছেন, এইমাত্র দেখলেন শাহিন খান। সম্ভবত এটি তার স্ত্রীর ছবি না? না, তার মায়ের ছবি, মায়ের ছবি। ওনার মা নাই। শাহিন ভাই অনেক ধন্যবাদ। আপনার মায়ের বিদায়ী আত্মার প্রতি আমি আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমি এবারে যে গানটি করছি, এটিও বিখ্যাত গান, আমার খুব প্রিয় গান। গানটি শোনার পরে আপনারা বুঝতে পারবেন। গানটি লিখেছেন মুকুল দত্ত, সুর হেমন্ত মুখোপাধ্যায়। আমি বারবার বলতে চাই যে হেমন্ত মুখোপাধ্যায়কে আমরা শিল্পী হিসেবে জানি সবচেয়ে বেশি, কিন্তু তার অধিকাংশ গানেই তার নিজের সুর করা হয়। কত কত গান! আপনি এই 1965 এই গানটি, বন্ধু তোমার পথের সাথীকে কিনে নিন, অসাধারণ গান। হ্যাঁ, শুরু করেছেন। হ্যাঁ,
বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও মনের মাঝে চিরদিন তাকে ডেকে নিও ভুলো না তারে ডেকে নিতে তুমি বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও মনের মাঝে চিরদিন তাকে ডেকে নিও ভুলো না তারে ডেকে নিতে তুমি বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও খুশির খেয়ালে পা তুলে যেও চিরদিন হাসি আর গানে শোধ করে যেও যত ঋণ স্মৃতির পথেতে যত ব্যথা আছে ভুলে যেও ভুলো না তারে ডেকে নিতে তুমি বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও সম্মুখে রয়েছে পথ চলে যাও পিছনে যা কিছু টানে হেলে যাও সম্মুখে রয়েছে পথ চলে যাও পেছনে যা কিছু টানে হেলে যাও আলোর পরশে ভোর হয়ে যাবে এই রাত কোনদিন ভুলে ছেড়ো না কো তুমি এই হাত ফুল হারানো দিনে তাকে তুমি সাথে নিও ভুলো না তারে ডেকে নিতে তুমি বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও মনের মাঝে চিরদিন তাকে ডেকে নিও ভুলো না তারে ডেকে নিতে তুমি বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও অনেক ধন্যবাদ অশোক বাবু আপনি আপনার মন ভরে গেল অনেক ধন্যবাদ আপনাকে এই গান শোনার জন্য অনেক ধন্যবাদ জীবনদা চমৎকার একটি গান এবং চমৎকার গেয়েছেন আমাদের ডক্টর আশরাফ আহমেদ বলছেন যে অনেক বছর পর গানটি শুনলাম আশরাফ ভাই আপনাকে অনেক অনেক শ্রদ্ধা ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য আমি জানি সব সময় ফলো করেন আমি দেখেছি অনেক ধন্যবাদ আপনাকে প্রকাশ কুমার বিশ্বাস আত্রাই কবিতাটি খুব পছন্দ করেছেন সেজন্য ধন্যবাদ আমি উদ্বুদ্ধ হয়ে আরেকটি এরকম ছোট 4 লাইনের কবিতা পড়ছি আমরা বরং আজকে জীবনদার গানই বেশি বেশি শুনি না আমি একটু বলি আপনি এটা বলার আগে আমার বলা উচিত আসলে গান তো মানুষ গানের প্রতি বেশি আগ্রহ সবসময় থাকে কিন্তু আপনারা দেখেছেন আমি বারবার বলি আমি গান নিয়ে চর্চা করার কারণে ছন্দ সম্পর্কে আমার একটি ভালো ধারণা নিয়ে আমি চলি গানগুলো আমার ছন্দে লিখি কিন্তু জহির ভাই বিখ্যাত কবি শক্তিশালী কবি বারবার বলেছি তার ছন্দ কবিতাতে আর যে ছন্দ অন্তমিল হতেই হবে সেই ছন্দের কথা বলছি না প্রচন্ড ছন্দে উনি কবিতা লেখেন সেটা হতে পারে 3টি ছন্দের যে কোনো ছন্দে কিন্তু ওনার কবিতার ভিতর ছন্দ এবং বিষয় গাম্ভীর্য অত্যন্ত প্রখর হ্যাঁ আপনি মুক্তিভাবে ধন্যবাদ গালিব ভাইও ধন্যবাদ মুক্তিভাবে ধন্যবাদ এবারের কবিতা 4 লাইনের ছোট্ট কবিতার শিরোনাম দুঃখ এর আগে কষ্ট পড়েছিল এবার দুঃখ 20 টাকায় সুখ কিনেছি আর 20তে দুঃখ দুঃখটা আজ আমার সমান সুখগুলো খুব সূক্ষ্ম 20 বছর আগের নদী ঢেউ তোলে আজ রুক্ষ সুখ ভেসে যায় অথই জলে
দুঃখটাই মুখ্য। ধন্যবাদ। বাহ, আপনি দুঃখের সঙ্গে মুখ্য, মানে এই এই যে অন্তমিলের যে বিষয়টি। আরেকটি করেন। হ্যাঁ দিদি, ফাল্গুনি দি আসছেন, চলে আসছেন। ফাল্গুনি হামিদ আমাদের একসময়কার বিখ্যাত টিভিতে অভিনেত্রী। যাকে সবসময় অভিনেত্রী বলবো, কিন্তু সবচেয়ে বড় কথা সাংস্কৃতিক আন্দোলনে যাকে সবসময় সামনে দেখা যায়। আমার বোন, খুব কাছাকাছি, একসঙ্গে নাটক করেছি নাট্যচক্রে। আমি খুব সম্মানিত দিদি, তুমি অনুষ্ঠান দেখছো বলে অনেক অনেক ধন্যবাদ। আশা করি হামিদ ভাইও তোমার সঙ্গে আছেন। আচ্ছা, আপনি যখন বললেন তাহলে আরেকটা কবিতা পড়ি, তারপরে আপনি গানটি শুরু করেন। এবারের কবিতার শিরোনাম আগুন দেখনি। তুমি আমার জল দেখেছো, আগুন দেখনি। অশ্রু দিয়ে পত্র লেখো, রক্তে লেখনি। জলের নিচে জলে আগুন, দ্বিগুণ অভিমানে। এমন অভিমানের কথা রাত্রি শুধু জানে। অন্ধকারে জমাট বাঁধে পুরনো যন্ত্রণা, মাথার ভেতর ফুঁসে ওঠে গোখরো সাপের ফনা। ফনার বিষে আমি তো নীল, তুমি নীলের দাস। শূন্য নীলে শয্যাপাতি, শূন্যে বসবাস। আমি কি আর বেঁচে আছি, এই কি বেঁচে থাকা? হাঁটা চলা সবই যে আজ মৃত্যু দিয়ে ঢাকা। তবু আমার কফিন থেকে অনেক দূরে থেকো। কফিন ভেঙে জাগতে পারে পশু, মানুষ খেকো। আমার ভেতর পশু আছে, এক দুটো নয়, হাজার। পশু কি আর বোঝে নাকি গণতন্ত্রের মাজার? জল দেখেছো তুমি আমার, দেখনি তো আগুন। কখন যে হায় ছড়িয়ে যাবে শত সহস্র গুণ। বুকের ভেতর জল থই থই, বিস্ফোরণের নদী। ভাসিয়ে দেবে, পুড়িয়ে দেবে, বাঁধ ভেঙে যায় যদি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ জহির ভাই, চমৎকার। আপনার কবিতা অজস্র ফ্যান, তার ভিতরে আমিও একজন, এটা আপনি জানেন। আমার ইচ্ছে আছে আপনার অনেক কবিতা নিয়ে আমি কাজ করব, সুর টুর করার চেষ্টা করবো। আপনি বলেছেন যত তাড়াতাড়ি পারি সেটা করার চেষ্টা করব। এ গানটিও বিখ্যাত, আমি সব গানই বিখ্যাত তার। হেমন্ত মুখোপাধ্যায়ের গান। 1958 সালে এই গানটি উনি গেয়েছিলেন লুকোচুরি চলচ্চিত্রে। এটির কথা লিখেছেন আরেক বিখ্যাত দিকপাল, গীতিকবি গৌরী প্রসন্ন মজুমদার। সুর অবশ্যই হেমন্ত মুখোপাধ্যায়। এখন পর্যন্ত যত গান গাচ্ছে সব তারই গাওয়া এবং সুর করা। টান পুরোটা শোনা যাচ্ছে তো না? একটু দিতে হবে? হ্যাঁ, শোনা যাচ্ছে, ঠিকই আছে, সব ঠিক আছে। মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে, স্মৃতি যেন আমার হৃদয়ের বেদনা রঙে রঙে ছবি আঁকে। মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে, স্মৃতি যেন আমার হৃদয়ের বেদনা রঙে রঙে ছবি আঁকে। মনে পড়ে যায়, মনে পড়ে যায়, মনে পড়ে যায় সেই প্রথম দেখার স্মৃতি। মনে পড়ে যায় সেই হৃদয়ে দেবার তিথি। দুজনার দুটি পথ মিশে গেল এক নতুন পথের বাঁকে। মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে,
স্মৃতি যেন আমার হৃদয়ে বেদনা রঙে রঙে ছবি আঁকে। সে এক নতুন দেশে দিনগুলি ছিল যে মুখর কত গানে, সেই সুর কাঁদে আজি আমার প্রাণে। ভেঙে গেছে হার, ভেঙে গেছে হার, ভেঙে গেছে আজ সেই মধুর মিলন মেলা। ভেঙে গেছে আজ সেই হাসি আর রঙের খেলা। কোথায় কখন কবে কোন তারা ঝরে গেল আকাশকে মনে রাখে। মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে। স্মৃতি যেন আমার হৃদয়ে বেদনা রঙে রঙে ছবি আঁকে। দারুণ দারুণ জীবনদা, অসাধারণ গেয়েছেন। থ্যাংক মানে ইউ। আপনার সঙ্গে আসলে অনুষ্ঠান করতে আমার এই জন্যই বেশি ভালো লাগে। গানের মধ্যে মানে আজকাল যেরকম গান হয় সেই রকম গান আপনি করেন না। আপনি সেই যে পুরোনো দিনের যে মজার গানগুলো, যেগুলো আসলে কবিতার সঙ্গে খুব যায়, প্রতিটি গানের মধ্যে একটা চিত্রকল্প আছে। বাংলা গান মূলত বাণী প্রধান গান। বাংলা গানের বাণী যদি ভালো না হয় তাহলে সেই গান যেমন টিকে থাকে না, শুনতেও তেমন মানে দীর্ঘদিন মানুষ মনে রাখে না। আর ব্যক্তিগতভাবে আমি আসলে ওই গানের ভেতরে ঢুকতে পারি না। তো এই গানগুলো শুনতে এত ভালো লাগে, এবং এই গানগুলো শোনার সঙ্গে সঙ্গে মানে একটা কবিতা পড়ি। অবশ্যই আমি একটু ধন্যবাদ জানাই শুভ্রা চক্রবর্তী, আপনাকে অনেক অনেক ধন্যবাদ গানটি ভালো লেগেছে বলে। হ্যাঁ, আর ঠিক আপনি যখন গানটা শুরু করলেন তখনই সন্ধ্যা ভট্টাচার্য বলেছে মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছুটাকে শুনতে চাই, আর সঙ্গে সঙ্গে আপনি এটা শুরু করলেন না দেখেই। তো কি কোইন্সিডেন্স হয়ে গেল। অনেক ধন্যবাদ। সন্ধ্যা সন্ধ্যা কি চট্টোপাধ্যায় নাকি সন্ধ্যা সন্ধ্যা ভট্টাচার্য, সন্ধ্যা ভট্টাচার্য, আপনাকে অনেক ধন্যবাদ। আনন্দ পাল, আপনাকেও ধন্যবাদ, অনেক ধন্যবাদ। সম্ভব হলে আপনার স্বরচিত অক্ষরবৃত্ত ছন্দের কোনো একটি সনেট আবৃত্তি করবেন। আচ্ছা, আমি অক্ষরবৃত্ত ছন্দের একটি সনেট আবৃত্তি করে শোনানোর চেষ্টা করব। আমাকে খুঁজতে হবে বই থেকে, আমি চেষ্টা করব কোনো এক সময় শোনাতে। আমি আজকে আসলে ছন্দের কবিতা বেশি পড়ছি, আর আজকের জন্য যে কবিতাটি, সেই কবিতাটি পড়ি। কবিতার নাম এখনই সময়। এখন আসলে কিসের সময় সেটা পড়ছি। উষ্ণ হাওয়ার ধাক্কা লেগে বুঝেছি এ সামার, এখন তো আর নেই প্রয়োজন বাড়তি কোনো জামার। শীতকালে খুব দেখিয়েছ, গ্রীষ্মটা তাই আমার, আনন্দে গান ধরি এসো সময় সারে গামার। সবুজ ঢেউয়ে দুলছে দুলুক প্রতিবেশীর খামার, হাত গুটিয়ে থেকো না আর সময় জলে নামার। একটু ফান করতে করতে একটু প্রতিবাদও এখানে আছে। আমি অনেকদিন জাতিসংঘে কাজ করার ফলে পিস কিপিং মিশনে কাজ করেছি। তো একা একা থাকতে হয়েছে ফ্যামিলি ছাড়া পিস কিপিং মিশনে, দারফুরে, আইভরি কোস্টে, কসোভোতে। তো সেই সব সময়ে যে নিঃসঙ্গতা, সেই নিঃসঙ্গতা নিয়ে একটা ছোট্ট কবিতা। কবিতার নাম একা। নিঃসঙ্গ কবি, একা একা রান্না খাওয়া, একা একা সবই। একা বৃষ্টি, একা আকাশ, একা দূরের মাঠ, হঠাৎ আবার মধ্যরাতে একা গ্রন্থ পাঠ। একা কষ্ট, সুখ ও একা, একার কারাবাস, একার সঙ্গে একার এমন যৌথ বসবাস। ধন্যবাদ। এবার আমরা গান শুনি। বাহ, চমৎকার। আমি বারবার বলছি যে এর আগেরটি যেটি পড়লেন অসাধারণ, অসাধারণ, সবই অসাধারণ, কিন্তু আগের যে ছন্দ না, আপনি একেবারে অদ্ভুত, অদ্ভুত। ইভানা আফরিন, তোমাকে অনেক ধন্যবাদ। ইভানা আমাদেরকে উদিতচির একজন খুব নির্ভরযোগ্য শিল্পী ছিল। সে বাংলাদেশে ফিরে গেছে, আবার হয়তো ফিরে আসবে কখনো কোনো একদিন। গত বছর ফিরে গেছে, এবং তারা দুজনেই
দুজনেই গান শুনছে। আমার অনেক ধন্যবাদ ইভানা তোমাকে। লাবিবা আপনাকেও ধন্যবাদ। আনন্দ পাল আপনাকে ধন্যবাদ। এই গানটি শুনলেই শোনার সঙ্গে সঙ্গে আপনারা চলে যাবেন সেই উত্তম সুচিত্রার সেই ছবিতে। নামটি পরে বলছি। 1957 সনের সেই চলচ্চিত্র হারানো সুরের এই গানটি গৌরী প্রসন্ন মজুমদারের লেখা এবং সুর এবং শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়। বিভা, তোমাকে অনেক ধন্যবাদ। ফ্রান্স থেকে আমার বোন বিভা সে শুনছে। আজ দুজনা দুটি পথ দুটি দিকে গেছি দেখে, আজ দুজনা দুটি পথ দুটি দিকে গেছি দেখে, তোমার উপর আলোয় ভরানো জানি, আমার পথ আধারে আছে যে ঢেকে, আজ দুজনা দুটি পথ দুটি দিকে গেছি দেখে। সেই শপথের মালা খুলে আমার গেছো যে ভুলে, সেই শপথের মালা খুলে আমার গেছো যে ভুলে, তোমারে তবু দেখি বারে বারে, আজ শুধু দূরে থেকে, আমার পথ আধারে আছে যে ঢেকে, আজ দুজনা দুটি পথ দুটি দিকে গেছে দেখে। আমার কুছড়ি তব বিশ্বরানে, খিয়া ভরা পালে অকুলে দিয়েছি পারি, আজ যতবার দীপ জ্বালি আলো নয় পাই কালি, আজ যতবার দীপ জ্বালি আলো নয় পাই কালি, এ বেদনা তবু সহি হাসি মুখে নিজের লুকায়ে রেখে, আমার পথ আধারে আছে যে ঢেকে, আজ দুজনা দুটি পথ দুটি দিকে গেছি দেখে। অসাধারণ আপনার মানে কণ্ঠটা, মানে এই যে শব্দ তরঙ্গের যে কম্পন কণ্ঠ থেকে নিঃসৃত হয় সেটা ধীরে 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 তানপুরার সঙ্গে একেবারে মিশে গেল, মানে অসাধারণ। অনেক ধন্যবাদ। এই যে মিশে যাওয়া, মনে হয় যেন সৃষ্টি এবং স্রষ্টার একেবারে একত্রায়ন হয়ে গেল আর কি, অসাধারণ লেগেছে। অনেক ধন্যবাদ। আমি একটু ধন্যবাদ জানাই ঝিলাম ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আমার উনি একজন গুণমুগ্ধ, আমার কণ্ঠে প্রায় মান্নার গান শুনতে চান, কিন্তু আজকে হেমন্তর গান। ঝিলাম ভাই থ্যাংক ইউ। আর কবিতা, তোমাকে কবিতা ঢাকা থেকে শুনছে, আমি বলেছি আমার বোন শেলিকা, অনেক ধন্যবাদ কবিতা, তুমি এই রাত জেগে শুনছো বলে আমি নিশ্চিত তোমাদের ঘরের সবাই শুনছে। হ্যাঁ, অনেক ধন্যবাদ।
আম, যিনি শুনতে চেয়েছিলেন একটি অক্ষরবৃত্ত ছন্দের সনেট, আমি অক্ষরবৃত্ত ছন্দের একটি সনেট পড়ে শোনাচ্ছি। কবিতার শিরোনাম নতুন বৈশাখ। সুমেরু রাত্রির নিচে তাকে বলি না অবগুণ্ঠন, সৈকতে ঝিনুক ফোটা প্রহর আসুক না দেরিতে, আজ রাতে মগ্ন হতে চাই নীরবতার সঙ্গীতে, দিও না তুফান তছনছ করে কৃষ্ণচূড়া বন। না না, নড়বে না একটুও, জানি ভেতরে কি ঝড়, তুমি স্থির বসে থাকো মন্ত্রে বাঁধা অনর প্রহরে, তোমাকে যে ভাঙে সেই ঝড় কাঁপে আমার ভেতর, নামুক আধার আরো ঢেউ দেব নরম ডহরে। বক্ষ চৈত্র মাঠ খোঁজে নারীর অমৃত রসধারা, চতুর্দশী রাতের পূর্ণতা খুঁজে নিক তৃষ্ণা তিথি, কামনার সব রং দেয় যদি বাসর পাহারা, ঘুমটা সরিয়ে আমি খুলে দেব আলো স্ফীতি। কোথায় সানাই তবে উলুধ্বনি ঢোল কৈশাখ, আমার বাসরে বাজো, আমার বাসরে বাজে রাঙা ভোর নতুন বৈশাখ। অনেক ধন্যবাদ। আমরা আবার জীবনদার গানে যাই। জীবনদা, আমরা আবার আপনার কাছে ফিরে এসেছি। আমি ফিরে এসেছি, আমি একটু চা নিয়ে আসলাম আর কি। হ্যাঁ, শুভ্রা চক্রবর্তী, আপনাকে ধন্যবাদ। মোমেন ডেইজি ভাবি, আপনাকেও ধন্যবাদ। হ্যাঁ, নিরাদি অনেক ধন্যবাদ, ভালো হচ্ছে বলছেন। এবারে কি আমার পালা নাকি? আপনার পালা। এবং দেখেন মুত্তালিব ভাই কমেন্ট করেছে অনুষ্ঠান ভালো হচ্ছে। আচ্ছা স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এই রাত জেগে বাংলাদেশে প্রায় এখন তো 11টা, অনেক ধন্যবাদ আপনাকে। আবারও আমি প্রণাম জানাচ্ছি। আমার এই গানগুলোর সমস্ত ইনফরমেশন আপনার ঘাড়ে চাপিয়ে দিয়েছিলাম, আপনি সমস্ত ইনফরমেশনগুলো আমাকে দিয়েছেন, অনেক ধন্যবাদ। দর্শকদের উদ্দেশ্যে বলি, শ্রদ্ধেয় মুত্তালিব বিশ্বাস একজন অত্যন্ত গুণী সঙ্গীতজ্ঞ, আমাদের উদীচী স্কুলের সঙ্গীত বিভাগের এই নিউ ইয়র্কের প্রধান, কিন্তু বাংলাদেশে গিয়ে করোনার মধ্যে আটকা পড়েছেন, উনি বাংলাদেশে আছেন এই মুহূর্তে। আচ্ছা, এই গানটি কথা ও সুর এই প্রথমবারের মতো অন্যের সুরে গাচ্ছেন হেমন্ত মুখোপাধ্যায়। সলিল চৌধুরীর লেখা এবং সুরে গানটি। 1969 সালের এই গানটি শুনুন, নিঃসন্দেহে আপনাদের ভালো লাগবে। একটি অনুরোধ এসছে, সন্ধ্যা ভট্টাচার্য, কতদিন পরে এলে একটু বসো, কোনো এক সময় যদি এটি শোনান। আচ্ছা আচ্ছা, আমি চেষ্টা করবো। আসলে অনেক অনুরোধ তো গানের, আমাদের এমনিতেই প্রথমে 15 মিনিট সময় নষ্ট করেছি বিভিন্ন কারণে। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারার কত কাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। জবাব কিছুই তার দিতে পারি নাই, শুধু পথ খুঁজে কেটে গেল এ জীবন সারা, এ জীবন সারা। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারার কত কাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। কারা যেন ভালোবেসে আলো জ্বেলেছিল, সূর্যের আলো তাই নিভে গিয়েছিল। কারা যেন ভালোবেসে আলো জ্বেলেছিল, সূর্যের আলো তাই নিভে গিয়েছিল। নিজের ছায়ার পিছে ঘুরে ঘুরে মরি নিচে, একদিন চেয়ে দেখি আমি তুমি হারা, আমি তুমি হারা। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা আর কত কাল আমি রব দিশাহারা, রব দিশাহারা।
আমি পথ খুঁজি না কো, পথ মোরে খোঁজে, মন যা বুঝে না বুঝে, না বুঝে তা বোঝে। আমি পথ খুঁজি না কো, পথ মোরে খোঁজে, মন যা বুঝে না বুঝে, না বুঝে তা বোঝে। আমার চতুর পাশে সব কিছু যায় আসে, আমি শুধু তুষারিত গতিহীন ধারা, গতিহীন ধারা। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারার, কত কাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। জবাব কিছুই তার দিতে পারি নাই, শুধু পথ খুঁজে কেটে গেল এ জীবন সারা, এ জীবন সারা। আমার প্রশ্ন করে নীল ধ্রুব তারার, কত কাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। অনেক ধন্যবাদ জীবনদা। মিনারা বেগম বলছেন যে খরতাপের মধ্যে হেমন্ত হচ্ছেন এক টুকরো শীতল ছোঁয়া। ঠিকই বলেছেন, খরাক্রান্ত মাটিতে তুমুল বৃষ্টিপাত। আরো তীব্রভাবে বললাম আমি। আচ্ছা মিনারা আপা, অনেক ধন্যবাদ। আমি আবার বলে নেই, গতবারে উনি ছিলেন আমাদের সঙ্গে। মিনারা আপা হচ্ছেন উদিচি কানাডার, উনি সাধারণ সম্পাদিকা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই আজকে আমাদের সঙ্গে থাকার জন্য। আনন্দ পাল, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য। থ্যাংক ইউ। আমি মাঝে মাঝে নিজেকে নিয়ে একটু ফান করি, কবিতা লিখি, তো সেরকম একটি কবিতা পড়ছি। কবিতার নাম লোকটি। কখনো ফ্রেঞ্চ কাট, কখনো মুখ ভরা দাড়ি, কখনো একা একা, কখনো সাথে এক নারী। শীতে সে জবুথবু, গ্রীষ্মে থাকে ফুরফুরে, রোদেলা পথ পেলে হেঁটে হেঁটে যায় বহু দূরে। পথে পথে থামে আর দেখে এটা সেটা, হোমলেস গোবেচারি, কেউ কেউ আছে কেউ কেটা। প্রতিবাদ সভা যদি কখনো দাঁড়ায় চত্বরে, লোকটির কালো চোখ জ্বলে ওঠে চকচক করে। নেইম কার্ড, লিফলেট, এটা সেটা যা কিছু পায়, সাগ্রহে জ্যাকেটের দুইখানা পকেটে ঢোকায়। হাজারো কাগজে তার পকেটেরা বাবুইয়ের বাসা, কিছু কিছু ফাঁকা আর কিছু কালো অক্ষরে ঠাসা। মাঝে মাঝে থেমে গিয়ে দাঁড়ায় সে রাস্তার বাঁকে, সেলফোন বের করে কি কি যেন নোট করে রাখে। কখনো কাগজে লেখে, খুলে রাখে স্মার্ট সেলফোনও। সঙ্গে যে নারী হাঁটে, একদিন হেসে বলে শোনো, বেলা যে ফুরিয়ে গেল সেই কথা কখনো কি ভাবো। লোকটি অবাক হয়, কোথাও কোথাও হয়েছে বুঝি ভুল। সুট না, আমি একটু ভুল পড়েছি। বেলা যে ফুরিয়ে গেল সেই কথা কখনো কি ভাবো। লোকটি অবাক হয়, আমি কি কোথাও আজ যাব। হেঁটে হেঁটে মাঝপথে, কোথাও হয়েছে বুঝি ভুল। সুটটাই পরে হাঁটে নগরীর তল্লাটে, এই বোকা লোকটির নাম হলো কাজী জহিরুল। অনেক ধন্যবাদ। আমি নিজেকে নিয়ে এরকম বেশ কিছু কবিতা লিখেছি। আরেকটি ছোট্ট এরকম পড়ি। সম্প্রতি আমার খুব পান খাওয়ার নেশা হয়েছে, তো পান নিয়ে একটি কবিতা লিখেছি। এটার শিরোনাম হচ্ছে লোকটি 2। আজকাল লোকটির নেশা খুব পানে, তাম্বুল রস নাকি খুব তাকে টানে। মুখে পান, ঠোঁটে তোলে তৃপ্তির শীষ, প্রথম পানের পিক পুরোটাই বিষ। বিষ ফেলে দিয়ে মুখ রসে টলে মল, দ্বিতীয় পানের পিক হলো অম্বল। ওটাকেও ফেলে দিয়ে হাসে সে স্মিত, এরপর পান হলো পুরো অমৃত। মাঝে মাঝে কিউবান চুরুটে আগুন, সুকটান দিয়ে গান করে গুনগুন। হুক্কাও আছে ঘরে, লোকে বলে সীসা, খুব বেশি টানে যদি হয় বিবমিশা। মাথা ঘোরে, কাশি হয়, তবু দেয় টান, সপ্তাহে সীসা রোজ এক খিলি পান। মাঝে মাঝে ছবি আঁকে, গাছ পাখি ফুল, লোকটি পাগল নাকি কাজী জহিরুল। ধন্যবাদ। জীবনদা, আপনার গানে আসি।
আচ্ছা, একটি বিশাল ঘটনা ঘটে গেছে, না বললেই নয়। সেটি হচ্ছে আহ, আপনারা আমি খুব সম্মানিত বোধ করছি, প্রথমেই বলি। সেটি হচ্ছে আমার আম, চাচা শ্বশুর হুম। ওসমান গনি। আমি ওনাকে দেখেছিলাম আজ থেকে 32 বছর আগে ঢাকা শহরে। তখন আমি চাল চুলো ঠিক নেই আমাদের, আমরা কেবল বিয়ে করেছি আমি এবং সাবিনা হাই উর্বি। আমরা কল্যাণপুরে বাসা নিয়েছিলাম। ওখানে উনি অত্যন্ত আমাদেরকে আমি সম্মানিত বোধ করছি আজকে এখনো সেটি মনে করতে। আমার শ্বশুরের সঙ্গে যোগাযোগ নেই আমাদের এই বিয়ের কারণে, কিন্তু চাচা আপনাকে আমি আমার সালাম জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি আমার গান শোনার জন্য 32 বছর পরে। এটি আমার জন্য অনেক সম্মানের বিষয় এবং আবেগের বিষয়। আরেকটি কথা হচ্ছে, সঙ্গীত দূরত্ব ঘুচিয়ে দিল। ঘুচিয়ে দিল। আর সঙ্গে আমার অত্যন্ত কাছের, খুব ছোট দেখেছি তাকে, সে এখন অবশ্যই অনেক বড়। আমার খুব কাছের শেলিকা, ছোট শেলিকা তমা। তুমি সবাইকে নিয়ে গান শুনছো ঢাকা থেকে। দুলাভাই হিসাবে এর চেয়ে বড় পাওয়া আমার কিছু নেই। আর সোহেল ভাইরা, আমার ভাইরা ভাই দেখে নেই আমি এখনো আজকে পর্যন্ত, তারা আমার গান শুনছে। আর ওই দুটি যে ছোট, নভেদ এবং নুবান, তোমরা যে আমার গান শুনছো, তোমাদেরকে আই ডু থ্যাংক ইউ, তোমাদের অনেক অনেক ধন্যবাদ। ইটস এ বিগ অনার ফর মি। সবার জন্য আবার বলি, চাচা অনেক ধন্যবাদ। আমি আপনারা যারা শুনছেন, ফেসবুকে দেখছেন, আপনারা সবাই শেয়ার দিয়ে দিলে আপনাদের বন্ধুরাও দেখতে পারবে। আচ্ছা, অনেক ধন্যবাদ। সবাই একটু শেয়ার দেবেন। আর আমি আবারও বলি, আমি এখন খুব ভেতর থেকে আরো তাগিদ বোধ করছি এই চাচা এখানে আসাতে। তোমাকে ধন্যবাদ, তুমি গান শুনছো। এবারে যে গানটি করছি, 1972 সালের হেমন্ত মুখোপাধ্যায় এই গানটি গেয়েছিলেন। এটির সুর আরেক বিখ্যাত দিকপাল নচিকেতা ঘোষের, আপনারা অনেকেই জানেন। এবং সেই সময়ের অনেক সিনেমার গান তিনি সুর করেছেন, উনি সুর করেছেন। এবং এই নচিকেতা ঘোষকে বলা হয় সুরকারদের সুরকার। তার বিষয়টা, তার ছেলে এখন খুব ভালো সুর করে, সুপর্ণকান্তি ঘোষ। এই মান্নাদের কফি হাউসের গানটির সুরকার সুপর্ণকান্তি ঘোষ। আর এই গানটি সেই গানটি শোনার রিকোয়েস্ট এসেছে কিন্তু না, সেটা তো মান্নাদের না, এর মধ্যে হেমন্তের অন্য একটি গানের রিকোয়েস্ট এসেছে। আমি আচ্ছা, ঠিক আছে। কিন্তু গানের সংখ্যা এত বেশি, আমাদের সময় তো খুব বেশি হবে না, 15 মিনিট খেয়ে ফেলেছে, তবু যতটা পারা যায়। হ্যাঁ, এই গানটির গীতিকার হচ্ছে গীতিকবি, আমি গীতিকার বলতে চাই না, গীতিকবি ভুলে ভুলে হয়ে যায়, গৌরী প্রসন্ন মজুমদার, বিখ্যাত গীতিকবি। যদি জানতে চাও তুমি এ ব্যথায় আমার কতটুকু, তবে বন্দি করা কোনো পাখির কাছে জেনে নিও। যদি দেখতে চাও আমার ভিজে যাওয়া চোখ দুটো, তবে জলে ডোবা কোনো পদ্ম ফুল দেখে নিও। যদি জানতে চাও, প্রশ্ন করো না আগ্নেয়গিরিকে, কেন সে ঘুমিয়ে আজ আছে। জবাব পাবে কি তার কাছে, জবাব পাবে কি তার কাছে। শুধু ডানা ভাঙা ভ্রমরকে হাতে ধরে তুলে তুলে রেখে দিও। জানতে চাও তুমি এ ব্যথায় আমার কতটুকু, তবে বন্দি করা কোনো পাখির কাছে জেনে নে। প্রশ্ন করো না আগ্নেয়গিরিকে,
কেন সে ঘুমিয়ে আজ আছে? জবাব পাবে কি তার কাছে? জবাব পাবে কি তার কাছে? শুধু ডানা ভাঙা ভ্রমরকে হাতে ধরে তুলে তুমি রেখে দিও। জানতে চাও তুমি এ ব্যথায় আমার কতটুকু তবে বন্দি করা কোনো পাখির কাছে জেনে নিই। গুনতে চেয়েও না আকাশের তারা, শেষ খুঁজে তার পাবে না। আমার ব্যথাও গোনা যাবে না, আমার ব্যথাও গোনা যাবে না। নয় আমাদের পরিচয় ভোরের কুয়াশা দিয়ে ঢেকে দিও। জানতে চাও তুমি এ ব্যথায় আমার কতটুকু তবে বন্দি করা কোনো পাখির কাছে জেনে নিয়ে। যদি দেখতে চাও আমার ভিজে যাওয়া চোখ দুটো, তবে জলে ডোবা কোনো পদ্ম ফুল দেখিনি। যদি জানতে চাও। আনন্দপাল দাদা, আপনার এই কথাতে আমি খুব এটা কত বড় যে কমপ্লিমেন্ট! আপনি দেখেন কি যে কথাটি আপনি বলেছেন, আমি সারা জীবন যে গান করেছি আমার মনে হয় আমার সমস্ত প্রাপ্তি হয়ে গেছে দাদা। আপনাকে আমার পক্ষ থেকে শ্রদ্ধা জানাই, অনেক ধন্যবাদ। আরো একটা হ্যাঁ, রিকোয়েস্ট। মুক্তি জহির হচ্ছেন আমাদের কবি পত্নী মুক্তি ভাবি। আমি চেষ্টা করব অনেক গান আমার সংগ্রহে গাওয়ার চেষ্টা করি। গান তো হয় না, গাওয়ার চেষ্টা করি, আমার খুব চেষ্টা থাকবে। হ্যাঁ, থ্যাংক ইউ গানটা শোনার জন্য, গানগুলো শোনার জন্য। এবার আমি যে কবিতাটি পড়ব, কবিতার শিরোনাম পৃথিবী দর্শন। আমি এই কবিতাটি আর কখনো পড়িনি কোন অনুষ্ঠানে, আজকেই প্রথম পড়ছি। দরজার ফাঁক দিয়ে পুরো একটি পৃথিবী দেখে ফেলেছি সকালবেলা। দেখেছি রক্তিম উপগ্রহ দুটি, ঢলঢল জল টলমল শান্ত সরোবর, উড়াল প্রবণ ঘন বন, হাস্যোজ্জ্বল ভার্সাই বাগান। পাহাড়ের উপত্যকায় পড়েনি আলো যথেষ্ট তখনও, তটরেখায় আছড়ে পড়া ঢেউয়ের গর্জন শুনেছি শুধু। কোথাও কি ছিল পথ হারাবার মরু ধুধু? ময়ূরাক্ষী সরোবর আবৃত সবুজ বনভূমি দুলছিল বসন্তের হাওয়ায়। বেশ কিছু নদী পাহাড়ের কান্না পৌঁছে দেয় ফুঁসে ওঠা সমুদ্রের কাছে। যখন রূপালি ডানা মেলে সিগাল পাখিরা খোঁজে গোধূলির ভেপু, দূরের মাস্তুল। পৃথিবীর মাথার উপরে আকাশ দেখব বলে পেতেছি আমার পরাধীন চোখ, তখনই দরজা বন্ধ হয়ে গেল। ধন্যবাদ জীবনদা। এবার আপনি কিন্তু আজকে জহির ভাই, and I am being very serious, আপনি কিন্তু আজকে আপনার কবিতা আপনি বলেছিলেন যে আপনি সিলেক্ট করেননি ওভাবে, কিন্তু খুব চমৎকার আপনার সিলেকশন কিন্তু। এবং না, আমি কোনো সিলেক্টই করি না, হাতের কাছে যা পাচ্ছি পড়ছি। মনে হয় আমার সব কবিতাই ভালো, কি বলেন? না না, কথাটি সত্য, কিন্তু আপনার পড়ার ধরনটা আজকে কিন্তু ভিন্ন। মানে আপনি হয়তো বলছেন পাঠ, কিন্তু আমি দেখি আবৃত্তি। আসলে এটা আসলে কেমিস্ট্রি। আপনার সঙ্গে বসলেই আমার পড়াটা ভালো হয়। না, যে এটা গান সত্য। আপনি করেন, ওই গানের পরে আমার ইচ্ছা করে কবিতা পড়ি। কখনো কখনো যখন নাকি যান্ত্রিক ত্রুটি হচ্ছিল, আমি কবিতা পড়ছিলাম, সেই সময়টা আমি ভালো পড়িনি, কারণ তখন আমার মনটাই ভেঙে গেছিল, আমি আসলে পড়তে পারছিলাম না। স্বাভাবিক। প্রকাশ কুমার বিশ্বাস, আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, এই গানটি আমার খুব প্রিয় ছিল যে গানটি করলাম। এবারে যে গানটি করছি আমি জহির ভাইয়ের অনুমতি নিয়ে, সেটি হচ্ছে এই গানটি হেমন্ত মুখোপাধ্যায়ের সুর, কিন্তু এই গানটি হেমন্ত নিজে গেয়েছেন ওই একই চলচ্চিত্রে
লতা মঙ্গেশকরকে দিয়ে উনি গাইয়েছেন। এটি মণিহার চলচ্চিত্রের গান, 1965 সালের গান, এবং এটি লিখেছেন মুকুল দত্ত, সুর হেমন্ত মুখোপাধ্যায়, গেয়েছেন হেমন্ত মুখোপাধ্যায়, এবং আলাদাভাবে গিয়েছেন আবার লতা মঙ্গেশকর। চলচ্চিত্র মণিহার। এই গানটি শুনলে প্রায়ই হেমন্ত বলতেন যে আমি গান শেখার আমার সুযোগ হয়নি, আমি ওস্তাদের কাছে গান প্রতিষ্ঠিত হওয়ার পরে শিখতে গেলাম, কিন্তু আমি সময় সুযোগ করতে পারিনি। কিন্তু এই গানটি শুনলে আপনারা বুঝতে পারবেন তার কতটা সঙ্গীতের উপরে কতটা দখল ছিল। রেজাউল করিম ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। এই গানটিও খুব ভালো লাগবে আশা করি। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। কে যেন গো ডেকেছে আমার, কে যেন গো ডেকেছে আমার, মানে না নয়ন কেন ফিরে ফিরে চাই, কে যেন গো ডেকেছে আমার, কে যেন গো ডেকেছে আমার, মানে না নয়ন কেন ফিরে ফিরে চাই, কে যেন গো ডেকেছে আমার, কে যেন গো ডেকেছে আমার। মরমিয়া 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 কেন লাগে না যে ভালো লাগে না, লাগে না যে ভালো লাগে না, আগুন কেন ভালো লাগে না, আগুন কেন ভালো লাগে না, আগুন আগুন লাগে মন কোনো কাজে লাগে না, আগুন আগুন লাগে মন কোনো কাজে লাগে না, কি করিতে কি যে হয়ে যায়, কি করিতে কি যে হয়ে যায়, মানে না নয়ন কেন ফিরে ফিরে চায়, কে যেন গো ডেকেছে আমার, কে যেন গো ডেকেছে আমার। দরদিয়া বলো, দরদিয়া বলো, বলো বলো দরদিয়া, দরদিয়া বলো 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 বলো, সে কি এলো সে কি এলো না, সে কি এলো সে কি এলো না, এলো না কেন বোঝে না যে মন, এলো না কেন বোঝে না যে মন, মন যদি বোঝে তবু এ নয়ন কেন বোঝে না, মন যদি বোঝে তবু এ নয়ন কেন
বুঝি না, পথ পানে চেয়ে দিন যায়, পথ পানে চেয়ে দিন যায়। মানে না নয়ন কেন ফিরে ফিরে চায়, কি যেন যে ডেকেছে আমায়, কি যেন গো ডেকেছে আমায়, কি যেন গো ডেকেছে আমায়। বিউটিফুল, বিউটিফুল, অসাধারণ। অনেক ধন্যবাদ নাজমুল ইসলাম, আপনার ভালো লেগেছে। বিভা তোমাকে ধন্যবাদ, তোমার ভালো লেগেছে। কবিতা ধন্যবাদ। রেজাউল সাহেব আপনাকে ধন্যবাদ, আপনি একজন মিউজিশিয়ান, অনেক ধন্যবাদ। অনেকের কমেন্ট দেখছি, অনেক 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 ধন্যবাদ, আমি খুব সম্মানিত বোধ করছি। এবার যে কবিতাটি পড়ছি, কবিতার শিরোনাম ভালোবাসা। তোমার সকল বর্তমানে আমি নিয়ত রোপিত, এবং তা বহমান নদীর ভেতরে স্থিত। কাল বৃক্ষের সকল ডালে ফুটে আছে আমার ইচ্ছের ফুল। কোন শাখা দোলে হর্ষ বিকেলের রোদে, তুমি কোন বৃক্ষের শাখার পাথরের স্তবগান করো। গলগোথার পাথরে আমি তো ফুটিয়েছি ফুল, কে পোড়ালো সিনাই পাহাড়। কখনো কি শুকে দেখেছ তোমার দেহ, সিনাইয়ের ছায়ে কি উর্বরা হয়নি তোমার মাটি। নিরাপত্তার জন্য আমি তো ছুটে গেছি মদিনায়, অভিবাসের দীর্ঘ পথে পথে ছড়িয়ে দিয়েছি সমৃদ্ধির স্বর্ণ। মথুরায় এত উজ্জ্বল কে ছিল আমি ছাড়া। তুমি কি এখনো বুঝতে পারোনি তোমার ভেতরে আমার অস্তিত্ব কতখানি বর্তমান। না, আমি ঈশ্বর নই, আমি ভালোবাসা। আমি ছাড়া আর কার স্তবগান করো তুমি। ধন্যবাদ। আচ্ছা, এবারে যে গানটি, এই গানটি 1958 সালের গান। এটির সুরকার নচিকেতা ঘোষ, গীতিকবি গৌরী প্রসন্ন মজুমদার এবং শিল্পী অবশ্যই হেমন্ত মুখোপাধ্যায়। এটি চলচ্চিত্রের গান, ইন্দ্রাণী চলচ্চিত্রের গান, 1958 সালের গান। সূর্য ডোবার পালা আসে যদি আসুক ব্যস্ত, গোধূলি রঙে হবে এ ধরণী স্বপ্নের ব্যস্ত, ব্যস্ত ব্যস্ত। সূর্য ডোবার পালা আসে যদি আসুক ব্যস্ত, গোধূলি রঙে হবে এ ধরণী স্বপ্নের ব্যস্ত, ব্যস্ত ব্যস্ত। তারপরে পৃথিবীতে আধারের ধূপ ছায়া নামবে, মৌমাছি ফিরে গেলে জানি তার গুঞ্জন থামবে। তারপরে পৃথিবীতে আধারের ধূপ ছায়া নামবে, মৌমাছি ফিরে গেলে জানি তার গুঞ্জন থামবে। সে আধার নামুক না, গুঞ্জন থামুক না, কানে তো রবে তার ব্যস্ত, ব্যস্ত ব্যস্ত। সূর্য ডোবার পালা আসে যদি আসুক ব্যস্ত,
গোধূলি রঙে হবে এ ধরণী স্বপ্নের দেশ তো, দেশ তো, দেশ তো। তারপরে সারা রাত দুজনে একা একা ভাবো, হৃদয়ের লিপিকাতে কি যেন লিখেছি এক কাব্য। তারপরে সারা রাত দুজনে একা একা ভাবো, হৃদয়ের লিপিকাতে কি যেন লিখেছি এক কাব্য। জোনাকিরা দিক জেলে আমাদের সাথে রাত জাগবে, দুটি প্রাণী চুপে চুপে নতুন সে সুরে লাগবে। জোনাকিরা জাগুক না, প্রাণে সুর লাগুক না, পাওয়াতে চাওয়ার হবে শেষ তো, বেশ তো, বেশ তো। সূর্য ডোবার পালা আসে যদি আসুক দেশ তো, গোধূলি রঙে হবে এ ধরণী স্বপ্নের দেশ তো, দেশ তো, দেশ তো। মানস বাদিয়া বলছেন যে জহির জীবন কবিতা গানের যুগলবন্দি যেন মুগ্ধতা নিয়ে বারবার ফিরে আসে, শ্রোতা হিসেবে প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাকে। অনেকদিন আগে জীবনদা আর আমি দুজনই নিউ ইয়র্কে থাকি, আমরা দুজন মিলে একটা পরিকল্পনা করেছিলাম যে আমরা একটি মঞ্চে আমরা দুজন মিলে এরকম একটি অনুষ্ঠান করব, জীবনদা গান করবেন আর আমি কবিতা পড়বো। তো তারপরে কোনো আমরা মানে সময় সুযোগ সব মিলিয়ে হয়ে উঠছিল না। তারপরে তো এই করোনা কালের কারণে গত 4 মাস ধরে তো আমরা বন্দি। তো সেই যে আমরা ভেবেছিলাম সেই ভাবনা থেকেই আসলে এখন অনলাইনে আসাটা, এবং প্রথম অনুষ্ঠানটি এত সফল হয়েছিল, মান্নাদের গান এবং আমার কবিতা এই মিলে, জীবনদার কণ্ঠে মান্নাদের গান এবং আমার কবিতা এই মিলে অনুষ্ঠানটি এত সুন্দর হয়েছিল, আমরা দুজনেই উপভোগ করেছি আসলে। আর আপনারা যারা দেখছিলেন আপনারা উপভোগ করছিলেন, আপনাদের মন্তব্য আমাদেরকে আসলে উস্কে দিয়েছিল, যে কারণে আমরা দ্বিতীয়বারের মতো আজকে আসলাম। এবং আমার মনে হচ্ছে আপনার এই কমেন্ট দেখে আমাদের আরো বারবারই আসতে হবে। না, মানুষের কথা বলছিলাম জহির ভাই, অনেক ধন্যবাদ। মানুষ হচ্ছে আসলে আমরা খুব ছোট সময় একসঙ্গে মানুষ হয়েছি, আমার গ্রামেরই মানুষ, আত্মীয়, আমার পরিবারের একজন, সে টরন্টোতে থাকে। আসলে ওর উপর দিয়ে অনেক অনেক ঝড় বয়ে গেছে আমার কারণে। এই নতুন যন্ত্র কিনে ওকে দিয়ে টেস্ট করেছি, উনি মানুষ এবং সন্দীপ দা। তো মানুষ, তোকে অনেক অনেক ধন্যবাদ এই সাহায্যের জন্য। জোনাকি মারাক মুগ্ধ, আপনি বলছেন অনেক ধন্যবাদ গান শোনার জন্য। জহির ভাই, আপনার কবিতা। আমি একটি কবিতা পড়ছি এখন। আমরা 1.5 ঘন্টা হয়ে গেছে, যদিও আমরা 10-15 মিনিট লস করেছি আজকে। আমরা আরো 2-3টি গান শুনবো। আমি আরো হয়তো এইটির পরে আরো 1-2টি কবিতা পড়বো এবং জীবন আরো 2 থেকে 3টি গান করবেন, তারপরে আমরা শেষ করব। তো এবার যে কবিতাটি পড়ছি, কবিতার নাম রান্না বান্না। এটি খুব সম্প্রতি লেখা, 23শে এপ্রিল 2020। এখনো আধার হয়নি ততটা ঘন, ইশকের আগুনে দেহ ব্যঞ্জন হয়নি তো রন্ধন। অতিথি দেখেই বিছিয়ে দিয়েছ প্লেট, বসার জন্যে মাংসের কার্পেট। ক্ষুধার্ত ক্রোধ ছিঁড়ে খায় যদি গৃহ, এতটা ভদ্র কি করে ভাবলে মুসাফির নিস্পৃহ। চুলার আগুনে ঠেলে দাও আরো কাঠ, নেড়ে চেড়ে দেখো কোথাও এখনো আছে কিছু বিভ্রাট। অন্ধ অতিথি বন্ধ হয়েছে ছন্দ দ্বন্দ্বকার, দেহদ্বন্দ্বের ছন্দ মেলাতে নামুক গভীর আধারে নামুক অন্ধকার। ধন্যবাদ। বাহ, আমি গান ভুলে গেছি। আমি আসলে আপনি আমাকে চমৎকার, এটা তো নতুন। আমি আসলে আমার পড়া উচিত আপনার কবিতাগুলো। আপনি আমাকে বই দিয়েছেন অনেক, আপনার কবিতার অনেক ধন্যবাদ। চমৎকার চমৎকার জহির ভাই, নিঃসন্দেহে আমি শিওর আমার সঙ্গে সমস্ত দর্শক শ্রোতাবৃন্দ যারা দেখছেন তারা এক বাক্যে বলবেন আমার এক প্রিয় কবি, শক্তিশালী কবি, নিঃসন্দেহে কাজী জহিরুল ইসলাম।
আচ্ছা, এবার কি আমার পালা জহির ভাই? হ্যাঁ হ্যাঁ, আপনি এবার আচ্ছা, আপনার পালা, আমরা গান শুনি। আমরা 1961 সালে চলে যাই, ঠিক আছে? দুই ভাই চলচ্চিত্রের একটি গান, সুর হেমন্ত মুখোপাধ্যায় অবশ্যই, কথা লিখেছেন গৌরী প্রসন্ন মজুমদার। এই গানগুলো তবলা হলে আমাদের যেমন তপন মোদক আছেন, তার সঙ্গে যখন করি খুব খুব ভালো লাগে তবলার কাজ। তো আমি তবলার চেষ্টা করেছিলাম বিভিন্ন সফটওয়্যার দিয়ে, কিন্তু তবলা আসলে কাজ করেনি। আমি দর্শকদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, তবলার সঙ্গে গানগুলো আরো ভালো আপনারা শুনতে পারতেন। বলে নেই, আমার সবচেয়ে ছোট শ্যালিকা, যা একটু আগে বলেছি, ওসমান চাচার কথা বলেছি, চাচা শ্বশুর, ওকে তমা বলে আমি পরিচয় করিয়েছি, কিন্তু আসলে তমা তোমার নাম লাবিবা মুনা। সবাইকে আমি জানাতে চাই, লাবিবা মুনা তমা আমার ছোট্ট শ্যালিকা। এখন তো সে বড়, গান শুনছে তার দুই ছেলেকে নিয়ে, পরিবারকে নিয়ে। অনেক ধন্যবাদ তোমাকে। তারে বলে দিও সে যেন আসে না আমার দ্বারে, তারে বলে দিও সে যেন আসে না আমার দ্বারে, তারে বলে দিও। ওই গুন গুন সুরে মন হাসে না, ওই গুন গুন সুরে মন হাসে না, তারে বলে দিও সে যেন আসে না আমার দ্বারে, তারে বলে দিও। গামাপা মাগারে সারে মা গারে গা রে সারে সানি সা, ওই ফুলমালা দিলে শুধু জ্বালা, ধুলা এসে যাক ঝরে যাক না, এই ভাঙা বাঁশি বলে যদি হাসি, ব্যথা এসে থাক ঘুরে থাক না, জানি ফাগুন আমায় ভালোবাসে না, জানি ফাগুন আমায় ভালোবাসে না, তারে বলে দিও সে যেন আসে না আমার দ্বারে, তারে বলে দিও, তারে বলে দিও সে যেন আসে না, তারে বলে দিও মন কেন হাসে না, তারে বলে দিও সে যেন আসে না আমার দ্বারে, তারে বলে দিও। গামাপা মাগারে সারে মা গারে গা রে সারে সানি সা, নেই আলো চাঁদে যেন রাত কাঁদে, এ আধার শেষ তবু হয় না, যায় প্রেমে সরে ফাঁকি দেয় মোরে, এই ব্যথা প্রাণে সয় না, হায় স্বপ্নে আখি আর ভাসে না, হায় স্বপ্নে আখি আর ভাসে না, তারে বলে দিও সে যেন আসে না আমার দ্বারে, তারে বলে দিও ওই গুন গুন সুরে মন হাসে না, ওই গুন গুন সুরে মন হাসে না, তারে বলে দিও সে যেন আসে না আমার দ্বারে, তারে বলে দিও। একেবারে তবলার গান। হ্যাঁ, তো তবলা না থাকাতেও যে একেবারে কিছুটা ক্ষতি হয়েছে আমার মনে হয়নি, ভালোই হয়েছে, Thank you. অনেক ভালো লেগেছে। কবি সোহেল মাহমুদ একটি কবিতা শুনতে অনুরোধ করেছিলেন, প্রগাঢ় হোক গলুই। আমি এখন সোহেল মাহমুদ, আমি দেখছি এখনো আছেন,
একেবারে শুরু থেকেই আছেন, এখনো আছেন। তো আমি এই কবিতাটি এখন পড়ছি। সম্প্রতি লেখা কবিতা। সিঁড়িগুলো হেঁটে হেঁটে পায়ের পরিধি মাপে, গলে যায় গোড়ালির উত্তাপে পথের দৈর্ঘ্য। একটি পুরনো নৌকা তবু ঘাটে বাঁধা, কুয়াশার ভেতরে লুকিয়ে রাখে ছয়ার ঐশ্বর্য। দৃশ্যবান প্রগাঢ় গলুই বয়সের ঢেউয়ে দুলতে দুলতে বুকের ভেতর হঠাৎ ঠোকর মারে। আমি আরেকটি ছোট্ট কবিতা পড়ি। এই কবিতাটি আমি আর কখনোই পড়ি নাই। ষড়ঋতু, এই কবিতায় আমি এই 6 ঋতুর মধ্য দিয়ে মানুষের জীবনকে আঁকার চেষ্টা করেছি। ষড়ঋতু। অঙ্কুরোদ্গমে রাজান শুনে হেসে ওঠে সুবে সাদেক। গ্রীষ্মের দোলনা থেকে উপচে পড়া আলোর রেখা হেঁটে হেঁটে নেমে যায় উঠোনের ঢালে, ছোবে বলে আমতলার তরুণ ঝড়। এক পশলা বৃষ্টিতে আষাঢ়ের ফ্রক ভেজে, শ্রাবণের মেঘ কেঁদে কেঁদে খুলে দেয় রোদের জানালা। দুপুরের রূপালী আলোয় বর্ষার কদম ফোটে কিশোরীর বুকে, বর্ষণের অন্ধকারে ঝাঁপ দেয় কিশোরের সাহস। ফুলেরা যে ভেসে যায় প্রবল বর্ষণ স্রোতে হায়। উজানে সাঁতার কেটে কেটে ওরা একদিন খুঁজে পায় শরৎ সংসার। গৃহগল্পের বাগানে ফোটায় শিউলি, তারাপুঞ্জের সহস্র চোখে হেসে ওঠে হাসনু হেনা। হেমন্তের প্রবীণ বিকেলে গন্ধম বৃক্ষের নিচে বসে হারানো স্বর্গের শোকগাথা পাঠ করে আদম হাওয়া। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা। গাইতে গাইতে ওরা তখন প্রতীক্ষা করে আসন্ন শীতের। ধন্যবাদ জীবনদা। আমরা আপনার পরপর আপনার আর দুটি গান শুনে আমরা শেষ করি। রানার গানটির রিকোয়েস্ট এসছে, আর একটা ওই যে নীল একটা গান আছে না? হ্যাঁ, তারপরে নীল আকাশের। হ্যাঁ, ডেইজি ভাবি বলেছেন আমি দূর হতে। আসলে আজকে প্রথম দিকে কিছু সময় নষ্ট না হলে, আমি আসলে 1.5 ঘন্টার উপরে হয় কি অনেকেই থাকতে চান না, আর গান করা উচিত নয় আসলে। তবু আমি, আপনি যেহেতু বললেন, আমি একটি বা দুটি গান করে শেষ করি, পরবর্তীতে আমরা আবার ফিরে আসবো। আমরা। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। কারণ গানের আসলে আমারও স্টক কম নয়। হেমন্ত, মান্না, জটিলেশ্বর, যত শিল্পী বলেন, প্রচুর গান আমি করি। ভালো করি কিনা সেটা আপনারা বিচার বিবেচনা করবেন, কিন্তু গান গাইতে পছন্দ করি। কিন্তু একসঙ্গে আমি যদি 100 গান গাইতে পারতাম তাহলে সব অনুরোধগুলো আমি রাখতে পারতাম। অনেক ধন্যবাদ সোহেল ভাই। সোহেল মাহমুদ বলছেন অনেক, সে যেন আসে না। হ্যাঁ, খুব ভালো, আমারও ভালো লাগে গানটি। অনেক ধন্যবাদ। ডেইজি ভাবি, আজকে আপনার গানটি করতে পারবো কিনা মুক্তি ভাবি মনে হচ্ছে না। আমাকে সবাই ক্ষমা করবেন, ভবিষ্যতে কোনো এক সময় শোনাবো। কারণ সময় আসলেই চলে যাচ্ছে অনেক। আমি এই গানটি ভাবছিলাম এই গানটি শেষ করবো, কিন্তু তবু আরেকটি গানের পরে করব। শুনুন, এই গানটি ভালো লাগবে আপনাদের। একটু বিদায় ব্যথার গান, মুকুল দত্তের লেখা, হেমন্ত মুখোপাধ্যায়ের সুর। 1971 সালে আমাদের মুক্তিযুদ্ধের সময়ে এই গানটি লেখা, কিন্তু খুব করুণ গান, ভিতর থেকে এক ধরনের আরতি, চলে যাওয়ার, হারিয়ে যাওয়ার আরতি। আমিও পথের মতো হারিয়ে যাব, আমিও নদীর মতো আসব না ফিরে, আসব না ফিরে কোনদিন। আমিও দিনের মতো ফুরিয়ে যাব, আসব না ফিরে, আসব না ফিরে মন আমার বাঁধলো বাসা ব্যথার আকাশে, পাতা ঝরা দিনের মাঝে মেঘেলা বাতাসে। মন আমার বাঁধলো বাসা ব্যথার আকাশে, পাতা ঝরা দিনের মাঝে মেঘেলা বাতাসে। আমিও
ছায়ার মতো মিলিয়ে যাব, আসবো না ফিরে, আসবো না ফিরে কোনদিন। যাবার পথে পথিক যখন পিছন ফিরে চায়, ফেলে আসা দিনকে দেখে মন যে ভেঙে যায়। যাবার পথে পথিক যখন পিছন ফিরে চায়, ফেলে আসা দিনকে দেখে মন যে ভেঙে যায়। চোখের আলো নিভল যখন মনের আলো জেলে, একলা এসেছি আমি, একলা যাব চলে, আমিও সুখের মতো ফুরিয়ে যাব। আসবো না ফিরে, আসবো না ফিরে কোনদিন। আমিও পথের মতো হারিয়ে যাব, আমিও নদীর মতো আসবো না ফিরে, আসবো না ফিরে কোনদিন, আসবো না ফিরে কোনদিন, আসবো না ফিরে কোনদিন। অনেক ধন্যবাদ জীবনদা। আমার মনে হয় আমি আর কবিতা না পড়ি, আপনি আরেকটি গান করুন, করে তারপরে আমরা শেষ করি। না, আপনি আরেকটি কবিতা করুন, আর দর্শকরা আপনার কবিতা পছন্দ করছে তো, গান তো সবাই করছে, কিন্তু আমাদের অনুষ্ঠানের দৈর্ঘ্য অনেক লম্বা হয়ে গেছে, আমি প্রায় একটা কবিতা করি, আমি একটা 2 গান ঘন্টা। শেষ করি। হ্যাঁ, না, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমি একটা ছোট্ট কবিতা পড়ি। আচ্ছা, একটু কবিতার বলে নাম, নেই, মনিজা রহমান, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। হ্যাঁ মনিজাকে অনেক ধন্যবাদ। আমার শেষ কবিতা আজকে, ছোট্ট কবিতা। কবিতার শিরোনাম উঁচু। ছোট মেয়ে সন্ধ্যায় অবাক কণ্ঠে বলে, বাবা আজ খুব উঁচু লাগছে তোমাকে। হতে পারে কাঁধে এক অদৃশ্য জোয়াল নিয়ে এতদিন 4 পায়ে হেঁটেছি হয়তো, তাই কেউ আমার উচ্চতা টেরই পায়নি। হতে পারে আজই প্রথম মানুষের মতো সোজা হয়ে দাঁড়ালাম। মানুষেরা তো একটু উঁচুই হয়। ধন্যবাদ। খুব ছোট কবিতা পড়লেন। ছোট কবিতা বললাম। অনেক, আমি আবারও এই গানটি দিয়ে শেষ করব। আমি অনেক ধন্যবাদ জানাই আপনাকে, বন্ধু মানুষ, কবি, প্রাবন্ধিক, লেখক, ভ্রমণ কাহিনী লেখক, সব্যসাচী লেখক বলা উচিত, কাজী জহিরুল ইসলাম, আমাদের জহির ভাই, অনেক ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানটি করার জন্য, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং যারা আজকে দর্শকরা আছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই আমি। আচ্ছা জীবনদা, আমি ওই জর্জ ফ্লয়েডকে নিয়ে একটা কবিতা লিখেছিলাম, ভেবেছিলাম যে ওটি যদি হাতের কাছে পাই তাহলে পড়বো। আমি একটু আগে সেটি দেখেছিলামও, এখন আবার পাচ্ছি না, দেখি সেটি যদি কোথায় যে আছে। মনে হয় কাছাকাছি চলে আসছি। হ্যাঁ পেয়েছি, জর্জ ফ্লয়েডকে নিয়ে লেখা আমার এই কবিতাটি। আমার মনে হয় এই কবিতাটি একটু পড়া দরকার। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, এটি পড়েই আমি শেষ করি, তারপর জীবনদার শেষ গান করে আমরা আজকের মতো শেষ করব। কবিতার শিরোনাম জর্জ ফ্লয়েড। ডেইজি ভাবি কি বলছেন দেখেন, ডেইজি বলছেন আপনারা ফিরে আসতেই হবে। আমরা নিশ্চয়ই, অনেক ধন্যবাদ, আমরা ফিরে আসব। শেষ কবিতা আমি পড়ছি, জর্জ ফ্লয়েড। জর্জ ফ্লয়েড, তোমার মরদেহ কি উজ্জ্বল আর ভয়ঙ্কর। হোয়াইট হাউসের সন্ত্রস্ত শ্বেত ভল্লুক
নিজের অসহায়ত্ব থেকে পালাতেই হুঙ্কার দিয়ে দিয়ে কেঁপে উঠছে রোজ গার্ডেনে। তোমার কৃষ্ণাঙ্গ মরদেহ এত ঋজু, এতটা উজ্জ্বল। দেখো, বাংলাদেশের এক শিল্পী যিনি নিজের বুকের রক্তে একদা এঁকেছিলেন প্রাণের পতাকা, আজ সেই রক্ত পৃথিবীর সকল চিত্রকলার প্রচ্ছদে এঁকেছে তোমার স্পন্দনহীন দেহ, যা সহস্র প্রাণের চেয়েও জীবন্ত। 25শে মে 2020, 46 গ্রীষ্মের সকল সবুজ বিবর্ণ মিনিয়াপোলিসের রাজপথে শ্বেতাঙ্গ পুলিশ ডেরেক শভেন হাঁটু দিয়ে চেপে ধরে পৃথিবীর কণ্ঠনালী সেই অপয়া বিকেলে। তোমার শেষ চিৎকার, জর্জ, আমি নিঃশ্বাস নিতে পারছি না, ছড়িয়ে পড়ে পৃথিবীর সকল মানুষের নিঃশ্বাসে। জর্জ ফ্লয়েড, তোমার শেষ আর্তচিৎকারের প্রতিটি গভীর কম্পন থেকে জেগে উঠেছে মন্টগোমারির মৃতেরা, লুইস অ্যালেন, উইলি ব্রুস্টার, বেঞ্জামিন ব্রাউন, মার্টিন লুথার কিং, ল্যামার স্মিথ। দেখো, সহসা সহস্র গ্রহ উপগ্রহের মিছিল নিয়ে এইসব নক্ষত্রেরা আবারও নেমে এসেছে উত্তপ্ত রাজপথে। প্রতিটি মহান মৃত্যু যেমন নির্মাণ করে সভ্যতার নতুন অধ্যায়, তোমার সমাধিও মানবতার দ্যুতিময় এক উজ্জ্বল নক্ষত্র, প্রতিদিন পৃথিবীর হৃদয়ে ছড়াবে আলো। মৃত্যু নয়, মৃত্যু নয়, এ তো মৃত্যুঞ্জয় যাত্রা। প্রতীক্ষিত প্রিয় তোমার তৃষ্ণার্ত ঠোঁটে দীর্ঘ চুম্বনের মতো এক মহান বিজয়। ধন্যবাদ। খুব খুব প্রাসঙ্গিক, অত্যন্ত প্রাসঙ্গিক। অনেক ধন্যবাদ জহির ভাই। আবারও আনন্দ পাল, আপনাকে ধন্যবাদ। কেতকী আমাদের কে আপা হচ্ছেন আমাদের মুত্তালিব বিশ্বাসের কন্যা, উনি ধন্যবাদ জানিয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ কে আপা। এবং যারাই দেখছেন, আমাদের কণিকা ছিল সম্ভবত, সে মধ্যপ্রাচ্য থেকে। সবাই কবিতা নাম বলে আর মানুষ, তুই তো সবসময় প্রথম থেকে সন্দীপদা, সবাইকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ নিরাদি। এবং যারাই আজকে, এবং আমার 32 বছর পরে ওসমান চাচা, আপনাকে অবশ্যই আমি খুব সম্মানিত। তোমাকে অনেক ধন্যবাদ, তোমার পুরো ফ্যামিলিকে, পুরো পরিবারকে ধন্যবাদ। এই গানটি নচিকেতা ঘোষের 1958 সালের ইন্দ্রাণী চলচ্চিত্রের, গীতিকবি গৌরী প্রসন্ন মজুমদার এটি একসঙ্গে করেছিলেন হেমন্ত এবং গীতা দত্ত। এটা আপনাদের ভালো লাগবে, আপনারা এই গানগুলোই আপনারা শোনেন সবসময়। নীর ছোট ক্ষতি নেই, আকাশ তো বড়। নীর ছোট ক্ষতি নেই, আকাশ তো বড়। এমন বলা কামন অজানারাও ভানে, চঞ্চল পাখা মেলে ধরো। নীর ছোট ক্ষতি নেই, আকাশ তো বড়। নীর ছোট ক্ষতি নেই, আকাশ তো বড়। এমন বলা কামন অজানারাও ভানে, চঞ্চল পাখা মেলে ধরো। নীর ছোট ক্ষতি নেই, আকাশ তো বড়। চাঁদের আখরে ওই আকাশের গায়, চাঁদের আখরে ওই আকাশের গায়, যেন আলোক লোকেনি তব প্রেমের কবিতা লিখে যায়। সুদূর পিয়াসী পাখা কাঁপে থর থর। এমন বলা কামন অজানারাও ভানে, চঞ্চল পাখা মেলে ধরো। নীর ছোট ক্ষতি নেই, আকাশ তো বড়। মেঘ রোদ সব বাধা পার হয়ে যাও,
মেঘরোদ সব বাধা পার হয়ে যাও তব ওই দুটি ভীরু চোখে ভুবনের নাও ভরে না, তাই দিয়ে আপনারে সুন্দর করো এমন বলা কামন অজানারাও ভালো চঞ্চল পাখা মেলে ধরো নীর ছোট ক্ষতি নেই আকাশ তো বড় এমন বলা কামন অজানারাও ভালো চঞ্চল পাখা মেলে ধরো নীর ছোট ক্ষতি নেই আকাশ তো বড় নীর ছোট ক্ষতি নেই আকাশ তো বড়। অনেক ধন্যবাদ জীবনদা। এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন, কমেন্ট করেছেন, দেখেছেন, শেয়ার করেছেন এই অনুষ্ঠানটি, আপনাদের সকলের প্রতি আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আজকে আমার লেখা বেশ কিছু কবিতা পড়ে শুনিয়েছি এবং জীবনদা হেমন্ত মুখোপাধ্যায়ের অনেকগুলো গান পরিবেশন করেছেন। হেমন্ত মুখোপাধ্যায়ের জন্ম শতবার্ষিকী উপলক্ষে তার প্রতি আমাদের একটি ট্রিবিউট, তার প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদন আজকের এই অনুষ্ঠানটি। এবং সেই সঙ্গে জীবনদা প্রথমেই বলেছেন আমাদের আজকের এই অনুষ্ঠানটি, জীবনদা বলেছেন গানগুলো তাকে আমরা নিবেদন করলাম। পুরো অনুষ্ঠানটি আমরা হেমন্ত মুখোপাধ্যায় এবং কামাল লোহানী দুজনকেই নিবেদন করলাম। আমাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। আজকের মতো আমরা শেষ করছি। আবার জীবনদার আমি আপনাদের সামনে হয়তো খুব শিগগিরই হাজির হব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আমরা একটি দুঃসময় অতিক্রম করছি। ইউরোপ থেকে, আমেরিকা থেকে করোনা কিছুটা দূরীভূত হয়েছেই বলবো, কিন্তু বাংলাদেশে এবং ভারতে খুব জাঁকিয়ে বসেছে। এখন আমাদের যারা আত্মীয় পরিজন, ভালোবাসার মানুষ যারা ভারত এবং বাংলাদেশে আছেন, আপনারা খুব সাবধানে থাকবেন। আপনাদের সকলের জন্য আমরা দোয়া করি, আপনারা যেন ভালো থাকেন, সুস্থ থাকেন। ভালো থাকবেন। আজকের মতো আমরা শেষ করছি। জীবনদা, আপনি যদি শেষ একটু বলেন। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ। আর আপনি যেটা বললেন অনেক ধন্যবাদ স্মরণ করিয়ে দেওয়ার জন্য। আর হেমন্ত মুখোপাধ্যায়ের ১০০তম জন্মবার্ষিকীতে আমাদের এই অনুষ্ঠান কিন্তু অনেক ভারাক্রান্ত হৃদয়ে আমরা এসেছি। আজকেই শনিবার সকালে, খুব সকালের দিকে আমাদের কামাল লোহানী সাহেব, উদীচীর প্রাক্তন সভাপতি, এবং বলেছি সমস্ত সাংস্কৃতিক আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব আমাদের মাঝে নেই, তার উদ্দেশ্য আমরা এটি আজকে নিবেদন করলাম। জহির ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আবার আসার চিন্তা করব। আমি জানি আপনাকে অনেকে রিকোয়েস্ট করে এই ধরনের অনুষ্ঠান করার জন্য। তো আমার মনে হচ্ছে আপনার সঙ্গে আমি খুব গান খুব বেশি কোথাও গাই না, তবে আপনার বাড়িতে এবং আপনার সঙ্গে কিছু অনুষ্ঠান করে আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। আশা করি আমরা আগামীতে আরো কিছু অনুষ্ঠান বিভিন্ন শিল্পীর গান নিয়ে আমরা করব। ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ জীবনদা আপনাকে, এবং সবাইকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। ভালো থাকবেন। সবার জন্য অনেক অনেক ভালোবাসা। ধন্যবাদ।